আপনার প্রবলেমটা আমার একটু খুলে বলেন, আমি কিছু প্রশ্ন করি, একটু লং টাইম কথা বলতে হবে, বুঝছেন? না না, সমস্যা নাই, কথা বলতে পারবেন। আচ্ছা, সেইভাবে সবকিছু খুলে বলেন আমার কাছে। আমি যে প্রশ্নগুলো করি এগুলোর আগে উত্তর দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মানে বয়স কত আপনার? আমার বয়স 30 শেষ, মানে ডিসেম্বরে শেষ হবে আর কি, 24 সাল, ডিসেম্বরে শেষ হবে। 24 বছর না আপনি? 24 বছরের। আইবিএস আক্রান্ত হয়েছেন কতদিন ধরে? আইবিএস এ আপনার 2017 সালে, 2017 সালের মার্চ এপ্রিলের দিকে। তার মানে 3 বছর হয়ে গেল, এই তো? হ্যাঁ, 3 বছর অলরেডি। এর মধ্যে কি কি পরীক্ষা করছেন? এখানে পরীক্ষা করছি অনেকবার। ওই প্রথম তো মনে করেন 2 বছর তো আপনার শুধু খালি মেডিসিন ডাক্তার দেখাইছি। হ্যাঁ, তারপর এখানে কি কি পরীক্ষা নিরীক্ষা করছেন কি কি? না, পরীক্ষার পরে শুনি, তারপর পরীক্ষা করছি দ্বিতীয়, মানে লাস্ট পরীক্ষা করছি এন্ডোস্কোপি শুধু, আর কিছু করিনি। কোলোনোস্কোপি করা হয়েছে? কোলোনোস্কোপি? না, কোনোস্কোপি করা হয় নাই আমার। ও, এন্ডোস্কোপিতে ডাক্তার বলছে আইবিএস এর কথা বলছে ডাক্তারে? হ্যাঁ, আইবিএস এর কথা বলছি। ও, আর এর আইবিএস আগে এর আগে এর আগে এমনিতে উপরে আলট্রাসাউন্ড, তারপর এই যে লিভার, হোল হোল তারপর অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন আলট্রা করছেন? হোল অ্যাবডোমেন? হ্যাঁ হ্যাঁ। হোল অ্যাবডোমেন আলট্রাতে কোনো পিত্তথলিতে পাথর, লিভারের কোনো সমস্যা অথবা না না, খাদ্যনালীর কোনো সমস্যা? এরকম কোনো সমস্যা এখন বলে নাই। আহ, আচ্ছা, ঠিক আছে তাহলে। মানে ডাক্তার তাহলে ডায়াগনোসিস করছে আইবিএস, এই তো? হ্যাঁ হ্যাঁ, বলতেছে যে তোমার আইবিএস এর সমস্যা হয়েছে, খাওয়ার মেনটেন করে চলতে হবে, এরকম এরকম 3 মাসের ওষুধ দিয়েছে। হ্যাঁ। 3 মাস খাওয়া খাইছি। ঔষধ কি কি খাইছেন? ওষুধ লাস্ট যে ওষুধগুলো দিচ্ছে, ঠিক আছে, লাস্ট আসলে দিতে আপনি প্রথম থেকে বলেন কি কি ওষুধ খাইছেন প্রথম থেকে। প্রথম থেকে তো বহুত ওষুধ খেয়েছি। এগুলো তো মনে করেন প্রথম তো শুধু মেডিসিন ডাক্তার খালি দিতে, মনে করেন আপনার ওই যে গ্যাস্ট্রিকের, তারপর ওই যে প্রথমে প্রথমে মনে করেন গ্যাস্ট্রিক দিচ্ছে, মানে পাতলা পায়খানা যে বইগুলি আর কি, ফিলমেট, তারপর প্লামিট, এগুলি দিচ্ছে। হ্যাঁ, তারপর সিপ্রো 500 mg, এটা হ্যাঁ, মনে করেন 7 দিন আগে 14 দিনের দিছিল। হ্যাঁ, তারপর আপনার ওমিডন, হ্যাঁ। এগুলো দিচ্ছে। তারপর এগুলো দিচ্ছে। আহ, আপনাকে তারপর তারপরে ঘুমের কোনো ট্যাবলেট দিছিল? যে ট্যাবলেটটা খেলে ঘুম হয় এরকম কোনো ট্যাবলেট হ্যাঁ ছিল? হ্যাঁ, ঘুমেরও ট্যাবলেট দিছিল মনে হয়। ঘুমেরও মনে হয় এটা দিছিল। কি কি নামে দিছিল? এটা আমি সঠিক মনে নাই আমার, এটা অনেক এমিট্রিপ্টাইলিন আগে গ্রুপের, দিছিল। এমিট্রিপ্টাইলিন গ্রুপের। আমি গ্রুপটা মনে নাই আমার। আহ, আচ্ছা, এমিলিন, এমিলিন কি এমিলিন, সঠিক সঠিক, আমি ওটার কথাই বলছি, এমিলিন যেটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কত আছে ঠিক দিছিল? আছে, 25 দিছিল না 10 দিছিল? এমিলিন মনে হয় 10 দিছে, 10। 10 mg না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার মনে করছি 10 আচ্ছা, ওইটা খাওয়ার পরে কি কিছুটা নিয়ন্ত্রণে ছিল? এটা খাওয়ার পরে নিয়ন্ত্রিত ছিল, ঠিক আছে। হ্যাঁ, তারপর ওইটা খাওয়ার শেষ পরে, ঠিক আছে, হ্যাঁ। প্রায় কিছুদিন ভালো ছিলাম। তারপর আবার ডাক্তার দেখাচ্ছি, অন্য ডাক্তার। ওই ডাক্তার দিছিল আমার আপনার পেন্টোনিক, ঠিক আছে, গ্যাস্ট্রিকের ওষুধ, তারপর রস্টিল, তারপর রিভাগার্ড, মানে রিভামেক্স নাকি রিভাগার্ড, রিভাম্যাক্স একই ওষুধ, হ্যাঁ। হ্যাঁ এইরকমই আর কি, এটা দিছিল। তারপর ওই যে সামিট মনে হয় দিয়েছিল, এরকম কয়েকটা ওষুধ দিয়েছিল। এই দেখায় প্রায় 3 মাস, মানে আচ্ছা, ওইটা ওই আপনি আমার কথাগুলো রেকর্ড করতেছেন? আমার কথাগুলো মোবাইলে রেকর্ড করেন সম্পূর্ণ। রেকর্ড করা লাগবে না, রেকর্ড তো এইটাতে অটো রেকর্ড নাই তো এর মধ্যে। আচ্ছা, রেকর্ড যদি না করেন ঠিক আছে, আমার মোবাইলে রেকর্ড হচ্ছে, আমি এই কথাগুলো আপনার এখানে পাঠাই দিল, ঠিক আছে? রেকর্ড করতে হবে এই জন্য যে আমার কথাগুলো আপনি কমপক্ষে 10 থেকে 20 বার শুনবেন, ঠিক আছে? সমস্যা নাই, আমার মনে থাকবে। যদি ওষুধের কোনো ওষুধের নাম যদি বলেন তাহলে আমি রেকর্ড অন্য একটা মোবাইলে, মানে তাহলে না, এটা এটা আর যদি শুনেন, এমনি আমি কথা বলি। বলেন তাহলে সমস্যা নাই, আমার মনে থাকবে। আপনার মেডিসিনের ডাক্তার আপনাকে যে ট্রিটমেন্ট দিছে ওটা হ্যাঁ প্রপার হ্যাঁ ট্রিটমেন্ট ছিল, ঠিক আছে? এটা শুধু ট্রিটমেন্টে এই রোগটা ভালো হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। সরি, একটু বাউল হ্যাবিটটা বলেন যে আপনি কয়বার টয়লেটে যান, এটা একটু আমার বলেন। এখন দেখা গেছে মাঝে মধ্যে আপনার 2 থেকে 3 বার যাই, মাঝে মধ্যে একবার, হুম। মানে ঠিক আছে। আবার মাঝে মধ্যে মনে করেন মানে সকালে যে স্বাভাবিকটা স্বাভাবিক, আবার মনে করেন মাঝে মধ্যে সকালে সকালে মনে করেন মোটামুটি ভালো গেছে, আবার মনে করেন আমি ওই বলি 20 মিনিট আপনারা, আধা ঘন্টা যেদিনকে পরে আপনি খুব আধা ঘন্টা ব্যস্ত পরে আবার থাকেন, খারাপ। হ্যাঁ যেদিনকে হ্যাঁ, আপনি খুব ব্যস্ত থাকেন ওদিনকে ভালো থাকেন। ব্যস্ত থাকি বলতে এরকমই। একটু একটু মনে করেন যে আমি যখন কাজে বেশি ব্যস্ত থাকি অথবা একটু বেশি ঘুমাই ওদিনকে ভালো থাকি, হ্যাঁ হ্যাঁ, এরকম ভালো ঠিক থাকি। আছে? তারপর
হ্যাঁ হ্যাঁ আপনি এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো মনে রাখবেন, ঠিক আছে? এই যে আমি যে কথাগুলো হ্যাঁ আপনাকে রিপিট করব আপনার কথার মাঝখানে, এগুলো মনে করতে হবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ আপনি যেদিনকা হুম দেখা গেছে যে একটু নিয়মতান্ত্রিক খাইছেন অথবা ভালো ঘুমাইছেন এবং হ্যাঁ হ্যাঁ সারাদিন বিজি ছিলেন। শোনেন শোনেন আমি শোনেন, আমি কি ভালো থাকি কোন সময় আমি বলি, যখন আমি যে নিয়মতান্ত্রিক যে খাবারগুলি আছে, যে মনে করেন গরু গোস্ত, পোলাও এগুলি খাই নাই, রুটি খাই নাই, হুম। ঠিক আছে, তারপর এই পাকা কলা খাইছি, দই খাইছি, ওই দিন আমার মানে 100% মনে করেন ভালো থাকবে। যে আমি মনে মনে মানে তখনই বুঝতে পারি যে না, আজকে ভালো, ঠিক তা আছে, ভালো সমস্যাটা রাত্রিতে হয় ভালো কখন যাবে, সেটা বলেন। ঠিক আছে। যখন মনে করেন সমস্যাটা মনে করেন হয়, কারণ আমরা তো মেসে খাই, ঠিক আছে, এখন তো হ্যাঁ, প্রতিদিন রুটি, ঠিক আছে, হ্যাঁ, রুটি খাইলে মনে করেন একদম সমস্যা, মানে সমস্যা হবেই হ্যাঁ। 100%, ঠিক এই আছে। যে আপনার রুটি তারপর খাইলে একদম সমস্যা, এই কথাটা কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার রুটি খাইলে একদম সমস্যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট। তারপর মনে করেন পোলাও, মানে তেল জাতীয় যে খাবারগুলি, ভাজা পোড়া, ঠিক আছে, তেল এগুলি জাতীয় খাইলে খাবার মনে কোনো করেন প্রবলেম নাই। তেল জাতীয় খাবারে তেমন প্রবলেম হয় না আইবিএস এর রোগীদের, সেটা আমি আপনাকে পরে বুঝাই বলতেছি। তাহলে আপনি মাঝে মাঝে 3 বার যান, মাঝে মাঝে দেখা গেছে যে 4-5 বারও যাওয়া হয়, এরকমও মাঝে মাঝে হয়, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আবার কিন্তু মাঝে শুনেন, মাঝে 1বারও যান, ঠিক আছে? এই গত গত 15 দিন, ঠিক আছে, হুম। মানে এখন মোটামুটি ভালো সুস্থ, মানে কিছুদিন আগে আর কি আমি কোয়ারেন্টাইনে ছিলাম আর কি 15 দিন। তো এই 15 দিন মনে করেন আপনার, এই 15 দিনই খারাপ গেছে। আমি আচ্ছা, ভালো খাবার খাইতে হয়তো দই কলা খাইতে পারি নাই, এগুলো খেতে পারি না, কিন্তু ভালো আচ্ছা। ভালো খাবার খাইতে, রুটি খাই না, তবুও আমার খারাপ গেছে। পেট ব্যথা আছে আপনার? যখন খারাপ হয়, ঠিক আছে, তখন হালকা যখন পেট মানে ব্যথা করে। পায়খানার চাপ দেয় তখন পেট ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ, তখন পেট এছাড়া পেট ব্যথা হয়। ব্যথা নাই? না, এছাড়া পেট ব্যথা নাই, এমনিতে বুটবাট বুটবাট করে আর কি। ঘুমের মধ্যে পেটে চাপ দেয়, পায়খানায় চাপ দেয় কখনো? না, এমনিতে রাতের মনে বেলা করেন যে চাপ ঘুমের দেয়। মধ্যে আপনাকে কখনো পায়খানায় চাপ দেয় কিনা? না না, এগুলি না। কোন রাতের ঘুম বেলা থেকে ওঠার কোনোদিনই সাথে হয় না। সাথে টয়লেটে যাইতে হয়, ঘুম থেকে, হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে ঠিক ওঠার আছে? সাথে সাথে ওইটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি রিয়েলি অর্থাৎ প্রকৃতপক্ষে আইবিএস এ আক্রান্ত। এখন আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। পুলিশে চাকরি করেন, পুলিশে চাকরি দেওয়ার টেনশনেবল চাকরি, অত্যাধিক বিজি চাকরি। তো হুম, চাকরিতে আসার পরেই আপনার এই এটা হয়েছে, তাই না? আপনি আনপুলিশে আছেন না? হ্যাঁ, আমি পুলিশে আছি। আনপুলিশে 2017-এর ব্যাচের আমার একটা ভগ্নিপতি আছে, আমার একটা ছোট বোন বিয়ে দিছি আপনার ব্যাটসম্যানের সাথে, ও আছে উত্তরাতে, ঠিক আছে? সাদিল আমিন নাম, সাদিল আমিন নাম, গাজীপুর বাড়ি। তো যাই হোক, আমি আপনাকে যে কথাগুলো এখন বলবো আপনি মনোযোগ সহকারে শুনবেন। এই যে আইবিএস রোগটা, এটার পুরা নাম হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম, ঠিক আছে? এটা হ্যাঁ হলো সম্পূর্ণ মানসিক একটা ব্যাধি, ঠিক আছে? এটা শরীরের কোনো সমস্যা নাই, এটা সমস্যাটা হলো মন এবং মস্তিষ্কে, ঠিক আছে? আমার হুম, কথাটাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন, হ্যাঁ, আমি শুনতেছি ঠিক শুনতেছি, আছে? এটা সমস্যা নেই। শুধু ঔষধ দিয়ে আপনি এই রোগটাকে নিরাময় করতে পারবেন না। এটা ঔষধটা শুধু 2-3 মাসের জন্য, ডাক্তার আপনাকে 3 মাসের জন্য ওষুধ দিছে না? 3 মাস এই আগে 3 মাসই দিয়েছিল। হলো আপনার ওষুধের খাওয়ার সময়, আর বাকি সারা রাত জীবন আপনাকে লাইফস্টাইল ম্যানেজ করে চলতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম, টেনশন, ঠিক আছে? এবং হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাজ আপনাকে ডিসিপ্লিন মোতাবেক চলতে হবে। যদি আপনি ডিসিপ্লিন মোতাবেক চলতে না পারেন তাহলে আপনি সারা পৃথিবীর যত ডাক্তার আছে, আপনি কোনো ডাক্তার আপনার কাজ হবে না। আমার কথাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বিস্তারিত সবকিছু ভাঙ্গা বলে দিব, এবং আপনি যদি আমার কথা মতো চলতে পারেন আপনি ইনশাল্লাহ সারা জীবন সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার কথা মতো না চলতে পারেন, আপনি 2-4 বছর পরে আপনার পরিস্থিতি আরো খারাপ হইতে থাকবে, ঠিক আছে? সেটা আমি হুম, আপনাকে সম্পূর্ণ কিছু আমি ভাঙ্গা বলতেছি। 1 নাম্বার হলো, এটা পেটের কোনো রোগ না, এটা হলো মনের এবং মস্তিষ্কের রোগ। অর্থাৎ আমাদের ব্রেনের সাথে খাদ্যনালীর যে কানেকশন আছে, হ্যাঁ, আমাদের সারা শরীর দেখতে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তাই না? হুম, ব্রেনে নিয়ন্ত্রণ করে, আমাদের সারা শরীরের সিগন্যাল তো ব্রেনে নিয়ন্ত্রণ করে, তাই না? হ্যাঁ আপনি হ্যাঁ, খাবার দাবার যাই খান, এটা আপনার ব্রেনের অর্ডারের মাধ্যমে খাবার থেকে পুষ্টি শোষণ হয়। ব্রেনের অর্ডারের মাধ্যমে আবার এই খাবারের মুভমেন্ট অনুযায়ী পুরা 6 মিটার রাস্তা, যে প্রায় 6 মিটার পরিমাণ যে আমাদের খাদ্যনালী আছে, এই হ্যাঁ হ্যাঁ, খাদ্যনালীটা আপনার এই ব্রেনের অর্ডারেই, খাদ্যনালীটা আমাদের, আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো খাদ্যনালীটা আপনার আস্তে আস্তে বায়া পড়ে যায়, পায়খানা রাস্তায় জমা হয়, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা যাদের আইবিএস হয় তাদের এই মস্তিষ্কের অর্থাৎ ব্রেনের সিগন্যালের ত্রুটির কারণে কারো ওই যে খাবার মুভমেন্টের স্পিডটা কারো বেশি হয়, কারো কম হয়, ঠিক আছে? যার হ্যাঁ, বেশি হয় তার হয় ডায়রিয়া বা হ্যাঁ, ঘন ঘন টয়লেটে চাপ দেয়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আর কম হয়
তার আপনার হয় কনস্টিপেশন, অর্থাৎ 3 দিন 4 দিন পর পর দেখবেন অনেকের পায়খানা হয়, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যারা আইবিএস দিয়ে আক্রান্ত, আমাদের চাইতে ওই কনস্টিপেশন পার্টি আরো বেশি কষ্টে আছে, বেশি কষ্ট আছে। ঠিক আছে? তো আপনি হ্যাঁ, এইটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসেন যে এই যে মনে করেন আমাদের যে পৃথিবীটা মাঝে মাঝে ভূমিকম্প হয় না, হ্যাঁ, হ্যাঁ, তা আমাদের পেটের ভিতরেও মস্তিষ্কের সিগনালে সুস্থ মানুষের দিনে 1বার থেকে 2বার ভূমিকম্প হয়, ঠিক আছে? এই একবার হ্যাঁ, 2বার ভূমিকম্পে সে 1বার বা 2বার টয়লেটে যায়। কিন্তু আমরা যারা আইবিএস ডিতে আক্রান্ত, আমাদের ভূমিকম্পটা একটু তাড়াতাড়ি হয়, মানে একটু বেশি হয়, 3বার 4বার 5বার হয়, অবশ্যই 3 বার থাকবে। ঠিক আছে? এজন্য আমাদের চার হ্যাঁ, পাঁচবার টয়লেটে যাইতে হয়। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনার টয়লেটের সাথে কি মিউকাস যায়? হ্যাঁ, হ্যাঁ, নিউজ যায়। হ্যাঁ, এখন আসেন যে আমাদের টয়লেটের সাথে কেন মিউকাস যায়। আমাদের টয়লেটের সাথে মিউকাস যাওয়ার কারণ হলো খাদ্যনালী থেকে দ্রুত খাদ্য যদি পায়খানার রাস্তায় চলে যায়, তাহলে আপনার এই খাদ্যনালী পুরা পুষ্টিটা শোষণ করে নিতে পারে না। অর্থাৎ আমরা খাবার খাওয়ার পরে আমাদের যে পাকস্থলী যে অ্যাসিড ছাড়ে যে খাদ্যটারে গলানোর পরে তো হ্যাঁ, এটা আপনার বিভিন্ন বিভিন্ন পুষ্টিয়ে ভাগ হয়, ঠিক আছে? তো এটা হ্যাঁ, খাদ্যনালীটা খুব তাড়াতাড়ি খাদ্যনালী দিয়ে চলে যায়, পায়খানা রাস্তায় চলে যায় বিধায় ওই পুষ্টিটা শোষণ করতে পারে না। শোষণ করতে পারে না। যার কারণে ওই আমটা, মানে যে খাবারটা যে জুস হয়, এই জুসটা পায়খানার সাথে বাইরে নিয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তাই বইলা এই না যে আইবিএস এর রোগীদের যেটুকু প্রয়োজন ওইটুকু শরীর খুব তাড়াতাড়ি গ্রহণ করে, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, আইবিএস যদি আপনার সারা জীবনও থাকে, দেখবেন আপনার একটু ওয়েটও কমবে না, আপনার শরীরের তেমন কোনো ক্ষতি হবে না। ক্ষতি একটু হবে, সেটা হলো কি, আমাদের যে ক্ষুদ্র ভিটামিন গুলাইন আছে, বিভিন্ন ধরনের ক্ষুদ্র নিউট্রিশন গুলাইন আছে না, এই হ্যাঁ, ক্ষুদ্র হ্যাঁ, নিউট্রিশন গুলাইনের একটু অভাব হয়, ঠিক আছে? তো যাক, এই জিনিসটারে আবার ট্রিগার করে কিসে জানেন? কিছু বাজে খাবারে। অর্থাৎ বাজে খাবার এবং টেনশন। আপনি যদি অতিরিক্ত টেনশন করে মাথা গরম করেন, তাহলে আপনার পেট গরম হবে, এবং বাজে খাবার যদি আপনি পেটে দেন, তাহলে আপনার মাথা গরম হবে। অর্থাৎ মাথার সাথে পেটের একটা নিবিড় কানেকশন আছে, ঠিক আছে? হুম, তো এই জন্য আপনাকে 2টা জিনিস আগে অ্যাভয়েড করতে হবে, সেটা হলো অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মানসিক চাপ, এটা হলো 1 নম্বরে। 2 নম্বর হ্যাঁ, হইতাছে আপনার যে আমি যে খাবারগুলোর কথা বলবো, এই খাবারগুলো আপনার টোটালি অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই খাবারগুলো আপনার পেটে পড়লে আপনার পেট গরম হবে, মাথা গরম হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বলেন। তাহলে প্রথম কথা হলো যে টোটালি মানসিক চাপ থেকে, মানসিক মানে চাপ কোন টেনশন আপনার করাই যাবে না, করাই টেনশন যাবে করাই না, যাবে না। ঠিক আছে? এখন আসেন যে আপনি পুলিশে চাকরি করেন, আমি বিজিবিতে চাকরি করি, ঠিক আছে? আমি আপনাকে মানসিক চাপ কিভাবে মুক্ত থাকবেন আমি সেটাও আপনাকে বলে দেই। আপনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করবেন, অর্থাৎ আহ, আপনি কি কোনো, মানে কোনো ফান্ডে আছেন? অর্থাৎ আপনার কাজটা হ্যাঁ, কি হ্যাঁ, ফান্ডে রেগুলার আছে। একই? হ্যাঁ, আমি ফান্ডে আছি আমি। আমি রেগুলার একই স্টুডেন্ট। কাজ আপনার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এগুলো ঠিক আছে এগুলো। হ্যাঁ, রেগুলার যদি আপনার একই কাজ হয় তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর আমরা যারা মনে করেন জিডিতে থাকি, আমাদের এক এক সময় এক এক জায়গায় ডিউটি, আমাদের একটু অসুবিধা হয়। তো আপনি যেহেতু হুম, ফান্ডে আছেন, আপনি একটা রুটিন করবেন, ঠিক আছে? রেগুলার একটা রুটিন করবেন। সেটা হলো আপনি রেগুলার ফজরের নামাজ ফজর সকাল সকাল ঘুমাইতে যাবেন, সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে 2-3 গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার 1 ঘন্টা পরে নাস্তা খাবেন। নাস্তা খেয়ে একটু হাঁটাচলা করবেন। হাঁটাচলা করে অফিসে যাবেন। অফিসে যেয়ে আবার 10টার দিকে একটা নাস্তা করবেন। আবার মনে করেন 12টার দিকে ভাত খাবেন। আবার যে 5টার দিকে একটা নাস্তা করবেন। বিকালে একটু খেলাধুলা করবেন। রাত্রের বেলা রাত্রের খাবার খাবেন। 10টার আগে বা 11টার আগে ঘুমাই যাবেন, ঠিক আছে? এরকম হ্যাঁ, একটা রুটিন করবেন, ঠিক আছে? হুম, আর হইলো, হ্যাঁ, আপনি মানসিক টেনশন দূর করার জন্য আপনি যদি কোনো খারাপ কাজে জড়িত থাকেন, অর্থাৎ কোনো ঘুষের সাথে বা খারাপ লেনদেনের সাথে, অথবা মানসিক বিভিন্ন ধরনের খারাপ চিন্তা। হ্যাঁ, মানুষ খারাপ চিন্তা কেন করে? যারা খারাপ কাজ করে তারাই কিন্তু খারাপ চিন্তা তারই করে, খারাপ চিন্তা করে অবশ্যই। ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এজন্য হ্যাঁ, আল্লাহ পাক কুরআন শরীফের প্রথম সূরাতেই বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সহজ পথে চলো, যে পথে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ঠিক আছে? এরকম একটা হ্যাঁ, সহজ পথ বাইছা নিবেন আপনি। অর্থাৎ আপনার টেনশনের কোনো দরকার নেই। আল্লাহ পাক একটা সরকারি চাকরি দিছে, আপনি যদি এই চাকরিটা সঠিকভাবে করেন, আমার মনে হয় না কোনোদিন আপনার অভাব হবে। না কোনো কওয়া হবে না। হ্যাঁ, ঠিক আছে? সেই জন্য আপনি একদম সোজা চিন্তা ভাবনা করবেন, কোনো বাঁকা চিন্তা ভাবনার দরকার নাই। হ্যাঁ, টাকা পয়সায় কোনো সুখ নাই, সুখ হইল শারীরিক সুস্থতা, এর হুম, উপর বড় কোনো সম্পদ নাই, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার কাজ হলো কি, মানসিক ভাবে কমপ্লিটলি একদম চাপ মুক্ত থাকা, ঠিক আছে?
মনে হ্যাঁ, করেন হ্যাঁ। আপনার কাজে ভুল হয়ে গেছে, অফিসার একটা বকা দিছে, ওটা নিয়ে টেনশনের কোনো দরকার নাই, বকা টেনশন দিতে করার দিছি, দরকার নেই। ঠিক আছে। আপনার 100 হ্যাঁ, টাকা হারাই গেছে, ওটা নিয়ে দরকার নেই, 100 টাকা আপনি সদকা হিসাবে দিয়ে দিলেন, যে পাইলো সে সদকা হিসাবে, ওটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই। আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি কি এটা তারা নিয়ে আসতে পারবো? না, ওটা নিয়ে যদি আমি অন্য 6 মাস টেনশন করি তাহলে হবে না। আপনি কোনো না। সমস্যায় পড়ে গেছেন, আপনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন চিন্তা করে, কিন্তু দুশ্চিন্তা করে না, ঠিক হ্যাঁ, আছে। আমার কথাটা বুঝছেন? চিন্তায় বুঝতে কোনো পারছি। ক্ষতি হবে না আপনার, কিন্তু দুশ্চিন্তায় আপনার ক্ষতি হবে, ঠিক আছে। অবশ্যই এটা আমি ভুক্তভোগী, জানেন। আমি এখন বলি, আমি গত 6 মাস বডিগার্ড ছিলাম, আমাদের যেহেতু স্যার বডিগার্ড ছিলাম। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি মানে একদম শেষ হয়ে গেছিলাম ওই সময়। মানে একটা মানসিক চাপ ছিল স্যারের সাথে, অফিসে যাও, এখানে যাও, এখানে যাও, স্যার যখন ফোন দেয়, মানে একটা ইয়াতে ছিলাম যে কখন ফোন দেয়, কখন কোথা থেকে আসে, ঠিক আছে। তখন মানে এই 6টা মাস আমি আমি দেখছি যে দুশ্চিন্তা যে মানে কতটা এফেক্ট করে এই হ্যাঁ, এই লোকটা। আপনার ওই তখন আমি দুশ্চিন্তা থেকে এই সমস্যাটা হয়েছে, বুঝছেন। এখন হ্যাঁ, হ্যাঁ, দুশ্চিন্তা থেকে এই সমস্যাটা হওয়ার পরে খাবার দাবার এই জিনিসটাকে ট্রিগার করে, বুঝছেন। হ্যাঁ, জন্য আগে দুশ্চিন্তা বাদ দিবেন। এখন দুশ্চিন্তার বিষয়টা গেল, দুশ্চিন্তা আপনি কিভাবে মুক্ত করবেন আপনাকে আমি বলে দিলাম। 1 নাম্বার দুশ্চিন্তা মুক্ত করার জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে। পাশে একটা নামাজ। নামাজ অবশ্যই। পড়বেন, বেশিরভাগ ধ্যানে থাকবেন, বিজি থাকবেন, সারাদিন বিজি থাকবেন। অর্থাৎ হ্যাঁ, রেস্টের টাইমটা বাদে, যে টাইমটা আপনি ঘুমাবেন এই টাইমটা বাদে আপনি অল টাইম বিজি থাকবেন, কাজে অল টাইম থাকলেন, বিজি। খেলাধুলায় থাকলেন, অথবা একা একা কখনো থাকবেন না। যখনই একা হয়ে গেছেন কারোর সাথে যে গল্প করেন আপনি, বা একটু টিভি দেখেন, একটা বই পড়েন, অথবা একটা কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ পড়েন, অথবা 2 রাকাত নামাজ পড়েন, ঠিক আছে। এইভাবে হ্যাঁ, আপনি হ্যাঁ। বিজি থাকবেন, শুধু ঘুমের টাইমটা আপনি একা থাকবেন, ঠিক আছে। বাকি টাইমটা আপনি একা থাকবেন না, এটা হলো আপনার জন্য আমার হুম, অনুরোধ। হুম। এইভাবে আপনি মানসিক চাপ মুক্ত থাকবেন, ঠিক আছে। এখন আসেন খাবার হ্যাঁ, দাবারের কথাটা বলি। খাবার দাবারের মধ্যে আছে ওই যে আপনি বললেন একটু আগে, আমার বললেন কি ভাই, যেতে যখন আমি আটা রুটি। খাই তখন আমার খুব হ্যাঁ, প্রবলেম হ্যাঁ। হয়, ঠিক আছে। প্রবলেম হয়। তখন হ্যাঁ, আমি কোনো হ্যাঁ। দুধ জাতীয় খাবার খাই তখন আমার প্রবলেম। তখন প্রবলেম হয়। হ্যাঁ, অবশ্যই দুধ এটা আমি জাতীয় আপনাকে খাবার খেলে। ভাইঙ্গা বলে তারপর দিচ্ছি। মিষ্টি মিষ্টি খাবার খাইলে। হ্যাঁ, এটা আমি হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি, আপনি এখন এই কথাগুলো আরো মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো, আটাতে গ্লুটেন নামের একটা আমিষ আছে। আপনি হ্যাঁ, হ্যাঁ। নেটে সার্চ দিবেন, গ্লুটেন ইনটলারেন্স লেখা নেটে সার্চ দিবেন, অথবা সিলিয়াক ডিজিজ অথবা গ্লুটেন ইনটলারেন্স লেখা সার্চ দিবেন, ওইখানে বিস্তারিত লেখা আছে। আমার কথা আপনার বিশ্বাস নাও হইতে পারে, বাট ওইখানে যখন আপনি না, না, আমি পড়বেন। আপনার শোনেন, আমি আপনারা তো জানেন যে একটা একটা মানুষ যদি মনে করেন 2-3 বছর আক্রান্ত থাকে, তখন সে মানে কি বলবো ভাই, যারা এইসব রোগে আক্রান্ত, ঠিক আছে, এরা হ্যাঁ, কিন্তু প্রায় প্রায় বলতে সবাই সবকিছু জানে তার ওই ব্যাপারে, কিন্তু সে নিয়ম মেনটেন করতে পারে না বিধায় সে রোগ থেকে মুক্তি পায় না, ঠিক আছে। এখন আজকের থেকে পারবেন, আমি বলে দিচ্ছি, আপনি আজকের থেকে হ্যাঁ, নিয়ম মেনটেন করতে পারবেন। আমি নিয়ম কিভাবে মেনটেন করবেন আমার অভিজ্ঞতায়, আমি অভিজ্ঞতার আলোকে আমি যেভাবে মেনটেন করি আপনাকে ওইভাবে মেনটেন করতে বলবো, ঠিক আছে। হ্যাঁ, 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 বলেন। সেটা হলো যে এই গ্লুটেন ইনটলারেন্স বা সিলিয়াক ডিজিজটা লেখা সার্চ দিবেন, ঠিক আছে। এটার হ্যাঁ, মানে হচ্ছে, আমি আপনাকে বলে দিই, সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন ইনটলারেন্স রোগটা হলো, আটার ভিতরে একটা আমিষ আছে, এটার নাম হলো গ্লুটেন, ঠিক আছে। এই হ্যাঁ, আমিষটা হ্যাঁ, gluten। আমাদের পেটে সইতে পারে না। আমরা যারা হ্যাঁ, আইবিএস আক্রান্ত, আমাদের পেটে এই গ্লুটেনটা সইতে পারে না। অর্থাৎ সইতে পারে না। হ্যাঁ, এক দানা আটাও যাতে আপনার পেটে না যায়, আপনি এই ব্যবস্থা করবেন। অর্থাৎ আটার তৈরি খাবার কি কি? আটার রুটি, বিস্কিট, রুটি, চানাচুর, বিস্কিট, চানাচুর। হ্যাঁ, মিষ্টি, ঠিক আছে। যত ধরনের হ্যাঁ। আটার তৈরি খাবার আছে সম্পূর্ণ খাবার আপনি অ্যাভয়েড করবেন। অর্থাৎ আপনার জন্য আমার মেসেজ হচ্ছে, আজকে থেকে এক দানা চানাচুর পরিমাণ আটাও যাতে আপনার পেটে না যায়। না, আমি প্রায় 1-1.5 বছর যাবত না আটা খাই, রুটি খাই না, আমি সকালে খেয়ে নাস্তাই করি না। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে কোনো রুটি খান চিড়া না, খাই, চিড়া কিন্তু খেলেও। হয়তো বা কোনো সময় এক সময় বিস্কিট খান। হ্যাঁ, বিস্কিট খাই, ঠিক আছে, হ্যাঁ, মাঝে মধ্যে তো বিস্কিট খাই, বিস্কিটটা মাঝে কি? মধ্যে আরো মাঝে মধ্যে। হ্যাঁ, ওই বাকি যে। দেখুন ফাস্ট ফুড আমি কোনো খাবারই খাই না। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন, আপনি কি সবসময় খারাপ থাকেন না মাঝে মাঝেই খারাপ থাকেন? না, না, আমি আমি মাঝে মাঝে খারাপ থাকি, আমি মাঝে সবসময় খারাপ মাঝে থাকি খারাপ না। থাকা মানে হচ্ছে আপনি মাঝে মাঝে ওই যে বিস্কিট খান, আটা খান, এজন্য আপনি মাঝে মাঝে খারাপ থাকেন, ঠিক আছে। আমার কথাটা আপনি পয়েন্ট টু পয়েন্ট মনে রাখেন, ঠিক আছে, তাহলে আপনার কাজে হুম, লাগবে। অর্থাৎ আমি আপনাকে যেটা বলছি যে গ্লুটেনটা আমাদের পেটের ভিতর যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে জানেন? সেটা হলো, গরুর ভুঁড়ি খাইছেন কখনো? হ্যাঁ, খাইছি। হ্যাঁ, গরুর ভুঁড়িটা যখন পরিষ্কার করে, গরুর পাকস্থলীটা যে কাটার পরে ওর ভিতরে লোম জাতীয় কিছু জিনিস দেখেন, হ্যাঁ, দেখছি দেখছি ওটার ভাই। নাম কি জানেন? ওটার নাম হলো লিম্ফ। কি বলা হয়?
লিম, লিম। ওইটার কাজ হইলো আমাদের খাবারটা পাকস্থলী জুস করে দেয়। জুস করার পরে যে বিভিন্ন ধরনের পুষ্টিতে রূপান্তর হয়, ওই পুষ্টিগুলান ওই ওই ছোট ছোট নালীর মাধ্যমেই আমাদের রক্তে প্রবেশ করে। হ্যাঁ 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 বুঝতে পারছেন? তা ওই হ্যাঁ। আটার গ্লুটেনটা ওর ভিতরে যাইয়া আপনার ওই নালী, ওই চিকন চিকন নালীগুলাকে পুইরা ফেলে। ঠিক আছে? যার হুম কারণে হুম। আপনার পেটে ইনফ্লামেশন সৃষ্টি হয়, অর্থাৎ পেটে অস্বস্তি সৃষ্টি হয়। আপনি দেখেন বিস্কিট খাওয়ার পরে আপনার উপরের যে পেটটা আছে, উপরের পেটটা এরকম কিলমিল কিলমিল করে, খেয়াল করে দেখেন। ঠিক আছে? হ্যাঁ মানে হয়তো মাঝে মধ্যে এরকম হয়। হ্যাঁ, উপরের পেটটার ভিতর দেখবেন ডাকাডাকি করতেছে অথবা করতেছে। ঠিক আছে? এটা আপনি খেয়াল হ্যাঁ করে দেখেন। এজন্য এই গ্লুটেন জাতীয় খাবার আপনাকে সম্পূর্ণ পরিহার করতে হবে। গ্লুটেন জাতীয় খাবার কি কি? আটা, ময়দা, বার্লি, অর্থাৎ শুধুমাত্র আপনি খাইতে পারবেন ভুট্টার আটা। ভুট্টার আটা খাইতে পারবেন, ভুট্টার আটায় কোনো গ্লুটেন নাই। অর্থাৎ ভুট্টার আটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, ভুট্টার আটার রুটি খাইতে পারবেন, ভুট্টার আটার বিস্কিট খাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। আর চাউল জাতীয় যত খাবার আছে এগুলাতে কোনো গ্লুটেন নাই, আপনি এই খাবারগুলো খাইতে পারবেন। চাউল জাতীয় খাবার কি কি? ভাত, চিড়া, মুড়ি, ঠিক আছে, বা চাউলের হ্যাঁ আটা দিয়ে রুটি, চাউলের আটা দিয়ে তৈরি করা পিঠা। ঠিক আছে? আবার ওই যে হ্যাঁ আটার রুটি, আটা দিয়ে তৈরি করা পিঠা, আমি তো আপনাকে সরাসরি বললাম যে আপনি এক জায়গায় বেড়াইতে গেছেন, আপনাকে একটু নুডলস দিছে, আপনি ওইটা খাইতে পারবেন না। ওই একদিন হ্যাঁ। নুডলস খেলে আপনাকে 7 দিন ভুগতে হবে। ভাববেন বুঝতে, হ্যাঁ জানি ঠিক আছে? ওইগুলো। এরপরে এক হ্যাঁ জায়গায় বেড়াইতে গেছেন, আপনারে দেখা গেছে একটা পিঠা বানাই দিছে, কিন্তু পিঠাটা আটা দিয়ে তৈরি করা, আপনি এটা খাইতে পারবেন না। আপনি পিঠা খাওয়ার আগে জিগাবেন যে ভাবি, এই পিঠাটা কি আপনি আটা দিয়ে বানাইছেন না চাউলের গুঁড়া দিয়ে বানাইছেন? চাউলের গুঁড়া হলে আপনি রিসিভ করবেন, নইলে রিসিভ করবেন না। ঠিক আছে? এতে ভাবি যা হ্যাঁ মনে করে করুক। হ্যাঁ। না, আমি তো ভাই আমি কারো কোনো আত্মীয় বাড়িতে যেতে না। না, আমি না, এসব খাওয়া যাবেন যায় না। খাবেন সমস্যা নাই, কিন্তু আপনি দেখে খাবেন। এখন আসেন, আরো কিছু কিছু হাইডেন গ্লুটেন আছে। আরো কিছু কিছু হাইডেন গ্লুটেন আছে কি কি? যেমন আমরা বাজার থেকে মরিচের গুঁড়া কিনি না? হ্যাঁ আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশি লোকেরা কত ভেজাল করে। হ্যাঁ দেখা গেছে মরিচের গুঁড়ার মধ্যে আপনার আটা মিক্স করছে, বা হলুদের গুঁড়ার মধ্যে আটা মিক্স করছে। তাহলে হ্যাঁ আপনি যে এই যে মরিচের গুঁড়াটা দিয়ে তরকারি রান্না করলে এই আটাটা আপনার পেটে যাচ্ছে না? অবশ্যই আছে। তাহলে তো এইখানেও আপনার কিছু ছোট ছোট সমস্যা করবে। এই জন্য আপনাকে মরিচের গুঁড়া নিজের হাতে ভাঙাই খাইতে হবে। আপনি দরকার পড়ে ফ্যামিলি নিয়ে থাকেন, ফ্যামিলির সাথে থাকেন, ফ্যামিলির ঘরের রান্না। বিয়ে করছেন? না, বিয়ে করি না এখনো। বিয়ে বিয়ে করেন নাই তো বিয়ে করে নিবেন, অথবা মা বা বাবার সাথে থাকবেন, যাতে এই হাইডেন গ্লুটেন গুলাও আপনার, যাতে আপনার শরীরে না ঢুকে। ঠিক আছে? এই যে মরিচের গুঁড়া, হ্যাঁ কারণ পুলিশের মেসে খান, পুলিশের মেসে মরিচের গুঁড়া তো কিনা আনতে পারে। ঠিক আছে? কি ওটার করে ভিতর আনবো? তো ওটার ভিতর তো আপনার আটা লুকাই থাকতে পারে, তাই না? হ্যাঁ এই জিনিসগুলো আপনি, অর্থাৎ আপনার জন্য শর্ত হইলো এক দানা আটাও যাতে আপনার পেটে না ঢুকে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন আসেন ল্যাকটোজ ফ্রি খাবার, অর্থাৎ দুধ এবং দুগ্ধ জাতীয় যত খাবার আছে সব খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। দুধের তৈরি খাবার আপনি খাইতে পারবেন না, আটার তৈরি খাবার খাইতে পারবেন না। দুধের তৈরি খাবার কি কি? 1 নাম্বার হইতেছে দুধ, 2 নাম্বার হ্যাঁ। হইতেছে মিষ্টি, 3 নাম্বার হইতেছে মিষ্টি, আপনার এই যে আমরা বাজার থেকে বিস্কিট কিনা খাই, সব ধরনের বিস্কিটে দুধ আছে, দুধ আছে। কেক আছে, রুটি আছে। অর্থাৎ দুধ বাদে বাকি যত খাবার আছে এটার মধ্যে দুধও আছে, আটাও আছে। আটটা আছে। তার মানে এই খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? এখন হ্যাঁ আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই, বাজারের বাইরে তো সবই আটার তৈরি খাবার, দুধের তৈরি খাবার, আমি তাহলে খাবো কি? তাই না? হ্যাঁ তাহলে আপনাকে আমি খাওয়ারও একটা রুট ম্যাপ দিয়ে দিই, একটা সহজ রুট ম্যাপ। আপনি পুলিশে চাকরি করেন, আমি বিজিবিতে চাকরি করি, আমাদের সমস্যা সেম। খাওয়ার রুট ম্যাপটা আমি আপনাকে বলি। 1 নাম্বার, আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে আপনি 3 গ্লাস পানি খাবেন। ঠিক আছে? হ্যাঁ। হুম হুম। 3 গ্লাস পানি খাওয়ার পরে আপনি বিকালে মেসে খাইতে যান না? হ্যাঁ, খাবার মেসে যায় না, খাবার নিয়ে আসে ওদিনে। বা খাবার নিয়ে আসেন, আপনি কি করবেন? 4টা ভাত বেশি করে আনবেন, আইনা ভালো একটা পাতিলে আপনি পান্তা ভাত রাখবেন। রাত্রে কথা বলতেছি না, রাতে। হ্যাঁ, রাত্রের বেলা আপনি হ্যাঁ রাতের বেলা পান্তা দিয়ে রাখবেন। ওই পান্তা ভাতটা আপনি যে সকালে পানি খাইছেন, পানি খাওয়ার 1 ঘন্টা পরে আপনি পান্তা ভাত খাবেন। পান্তা ভাত আপনার পান্তা জন্য, ভাত খাই, মাঝে মধ্যে খাই হ্যাঁ, পান্তা ভাত। পান্তা ভাত দেখবেন আপনার জন্য রাত্রেও খুব রাখি। উপকারী। কেমন উপকারী? পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া আছে, বুঝছেন, যেটা হ্যাঁ আমাদের পেটের জন্য খুব ভালো। এবং পান্তা ভাত মাথা ঠান্ডা রাখে। হ্যাঁ ঠিক আছে? এজন্য আপনি পান্তা ভাতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা আমাদের মাথার স্বাস্থ্য, পেটের স্বাস্থ্য ভালো রাখে। এজন্য আপনি রেগুলার পান্তা ভাত খাবেন, আবার বেশি পরিমাণে খাবেন না, তাহলে কিন্তু শরীর মোটা হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ
এজন্য আপনি 3 কাপ পরিমাণ পান্তা ভাত খাবেন, অর্থাৎ চায়ের কাপে 3 কাপ পরিমাণ বা না, আমি পান্তা ভাত খাই 2 মুঠ নিয়ে, শুধু 2 মুঠ। 2 মুঠ না, 2 মুঠ না, 3 মুঠ ভাত নিবেন। অর্থাৎ আমি বলি যে হোটেলে খাইতে বললে বসলে আমাদের প্রথমে 1 প্লেট খাবার দেয় না, ভাত দেয় না, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক ওই পরিমাণ ভাত নিবেন, ঠিক আছে? এটা আবার পেঁয়াজ দিয়ে খাবেন না, কাঁচামরিচ দিয়ে খাবেন। না না না, আমি 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 কি দিয়ে খাই জানেন? আমি 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 বলতেছি, আমি এখন যে মানে যে জিনিসটা মেনটেন করতেছি এটা আমি আপনাকে পরে বলতেছি, আপনার কথা বলি শুনে তারপর বলতেছি। আমি খাই ওই যে মেসে আপনার মুগ ডাউল দেয়, তারপর ওই যে বুনের ডাউল দেয়, ভাজি দেয়, এগুলো দিয়ে আমি খাই মাঝে মধ্যে। ভাজিটা দিয়ে এগুলো দিয়ে খাবেন, অথবা একটা ডিম ভাজা খাইলেন। এটা ওদের ডিম, মানে ডিম ভাজা ডিম খেলে আমার আমার মানে কি না, বলবো, ভাজা ডিম খেলে আপনার আর প্রবলেম হবে না। আপনি যখন আটা খাওয়া বাদ দিবেন তখন হ্যাঁ হ্যাঁ আপনার অনেক প্রবলেম সমাধান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ 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 তো যাই হোক, সকালে পান্তা ভাত খাবেন, ঠিক আছে? পান্তা ভাত খাওয়ার পরে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কোনো পানি খাবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি খাওয়ার সাথে সাথে পানি খান? না না না, পানি খাই না, পানি খাই না, আগে খাইতাম, এখন খাই না। হ্যাঁ, পানি খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন আর 1 ঘন্টা পরে খাবেন, ক্লিয়ার? দিনে হ্যাঁ 3 লিটার পানি খাবেন। কয় লিটার? 3 লিটার। 3 লিটারের আমারও বেশি বেশি খাওয়া হয়, 4-5 লিটার খাওয়া হয়। না, 4-5 লিটার পানি খাইলে আপনার জীবনেও ডায়রিয়া ভালো হবে না। আমাদের তাই নাকি? শরীর পানি থাকতেই পারে অনলি 1.5 লিটার, আর 1.5 লিটার তাই নাকি? শরীরের বিভিন্ন কাজে লাগে। অর্থাৎ টোটাল একটা মানুষের চাহিদা হলো 2.5 থেকে 3 লিটার পানি। এখন আপনি যদি 4 লিটার পানি খান, এই অতিরিক্ত পানিটা শরীর কি করবে? তো শরীরটা, হ্যাঁ হ্যাঁ ওটা তো পায়খানা রাস্তা বুঝতে দিয়ে পেরেছি। আপনার ওই পায়খানাটাকে নরম করেই বাইর করবে, তখন তো আপনার মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ এজন্য 3 লিটারের বেশি পানি খাবেন না। প্রয়োজনে 1 লিটারের একটা বোতল কিনবেন, ওই 1 লিটারের বোতলে আপনি সারাদিনে 3 বার 3 লিটার পানি খাবেন, ঠিক আছে? হ্যাঁ আর তার মধ্যে অবশ্যই 3 গ্লাস পানি, অর্থাৎ 600 মিলিলিটার পানি খালি পেটে খাবেন সকালে ঘুম থেকে ওঠার পরে। হ্যাঁ। সকালে ঘুম থেকে উঠে আমি প্রায় 8 লিটারের মতো পানি খাই। হ্যাঁ, হাফ লিটার বা 600-700 মিলিলিটার 3 গ্লাস পানি খাবেন। আমার কথা হলো একটা গ্লাসের আন্তর্জাতিক মাপ হলো 200 ml। আপনি 200 200 ml, ml এর তিন তিন 3 গ্লাস পানি খাবেন, ঠিক আছে? 3 গ্লাস। হ্যাঁ গেল এইটা। এরপরে আসেন, সকালে 8টার দিকে বা 7টার দিকে পান্তা ভাত খাইলেন, খাওয়ার পরে 10টার দিকে একটা ফল খাবেন। কি ফল খাবেন? আপনার জন্য তিন কলাই। চার পাঁচটা ফল একদম নিষেধ, এটা আপনি একদম খাবেন না। 1 নাম্বার হলো নারকেল। হ্যাঁ, নারকেল তো একদম টোটালি হবে, আমি আমি খাই না, দেখতে হ্যাঁ, পাই না এগুলো। আমি যে কথাগুলো বলতেছি আপনি খালি শুনেন, ঠিক আছে? তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি যে আপনার যে সমস্যা ওটা আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? আপনার আর দ্বিতীয় বলতে হবে না। তারপরে যেটা আমার শোনার প্রয়োজন আছে আমি শুনবো, ঠিক আছে? হ্যাঁ 1 নাম্বার হইতেছে নারকেল খাবেন না। হুম 2 নাম্বার হইতেছে আপনি আপেল খাবেন না, হুম হুম। ঠিক আছে? 3 নাম্বার হ্যাঁ হইতেছে আঙ্গুর ফল যদি খান সর্বোচ্চ 3-4 পিস খাবেন, ভালো করে চাবাইয়া, ঠিক আছে? হুম। 4 পিসের বেশি খাবেন না, 5 পিসের বেশি খেলে আপনার পেটে সমস্যা করবে। তো কিশমিশ খাবো ভাইয়া? কিসমিসটা এটা আপনি 2 মাস 3 মাস পরের থেকে খাবেন, আটা খাওয়ার 3 মাস পরের থেকে আপনি কিসমিস খাবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? ওই যে আপনার পেটের লাইনিং গুলেন যে পুড়ছেন এতদিনে, লিম গুলেন পুড়ছেন, হ্যাঁ এটা ঠিক, এটা আবার 2-3 মাসের মধ্যে রিপেয়ার হয়ে যাবে। আপনি যদি আজকে থেকে আটা খাওয়া স্টপ করে দেন একদম টোটালি, 3 মাসের মধ্যে হ্যাঁ আবার আপনার পেটের স্বাস্থ্য একদম স্বাভাবিক চলে আসবে, ঠিক হ্যাঁ আছে? তখন আপনি আবার অনেক কিছুই খাইতে পারবেন। তখন তখন শুধু আটা এবং দুধ বাদে আর সব খাইতে পারবেন। যে আপনি কইতেছেন আমার তেল খাইলে প্রবলেম হয়, সব খাইতে পারবেন তখন, ঠিক আছে? 3 মাস আপনাকে একটু খাবারগুলো একটু ত্যাগ দিতে হবে, ঠিক আছে? এরপরে হইতেছে আপনি বাদাম খাবেন না, চীনা বাদাম। হ্যাঁ যদি খান তাহলে 2টা বাদাম খাবেন, অর্থাৎ 2 বাদামে 4টা দানা থাকে না, হ্যাঁ হ্যাঁ এই 4টা দানা খাবেন, এর বেশি খাবেন না, তাও ভালো করে চাবাইয়া খাবেন, ঠিক আছে? এরপরে সবজির মধ্যে সিম খাবেন না, পাতাকপি খাবেন না, হ্যাঁ ঠিক আছে? সিম পাতাকপি এগুলো আপাতত 3 মাস খাবেন না। 3 মাস পরের থেকে আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি আপনার কন্ডিশন বুঝে আবার আপনাকে আমি খাইতে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে হইতেছে যে 10টার দিলে আপনি খাবেন কি ফল, এটা একটা প্রশ্ন জাগতেছে না তো ভাই, এই ফলগুলো হ্যাঁ আমি হ্যাঁ খাবো না খাবো। অবশ্যই। আপনি খাবেন হলো কমলা, লো ফুড হ্যাঁ ম্যাপ জাতীয় ফলগুলেন, কমলা খাবেন। কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে। যে আপনি দুধ খাওয়া বাদ দিলেন, আপনার ক্যালসিয়ামের ঘাটতি হ্যাঁ থাকবে না, এই জন্য আপনাকে অবশ্যই। কমলা খাইতে হবে। প্রত্যেকদিন একটা মালটা করে খাওয়া যাবে? কমলা খাবেন। মালটা জি মালটা মালটা হ্যাঁ, খাওয়া যাবে? মালটা মালটা আমি ওটাই বলতেছি, আমাকে বলতে দেন। মালটা, কমলা, হ্যাঁ লেবু, ঠিক আছে? হ্যাঁ এগুলো আবার হ্যাঁ। খালি পেটে খাবেন না, খাবেন না না, খালি পেটে বরাবর। বলতে 10টার দিকে তো পেটটা হালকা ভরা থাকে না, এরকম হালকা হ্যাঁ ভরা পেটে খাবেন। একদম বেশি ভরা পেটেও খাওয়ার দরকার নাই, আবার খালি পেটেও খাওয়ার দরকার নাই, বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ বুঝতে পারছি। আর কি খাবেন? পেয়ারা খাবেন। এই যে বর্তমানে কত সুন্দর সুন্দর বড় বড় পেয়ারা পাওয়া যায়, হ্যাঁ এই পেয়ারা খাবেন। এই পেয়ারা খাইলে আপনার পেটের জন্য খুব ভালো,
ঠিক আছে? হ্যাঁ এরপরে হ্যাঁ কলা খাবেন, কলা দিনে 3টা 4টা করে কলা খাবেন, ঠিক আছে? অর্থাৎ আমি যে আপনাকে হ্যাঁ বলতেছি কিভাবে খাবেন, আপনি 10টার দিকে একটা যে কোনো একটা ফল খাবেন, হয়তো 2টা কলা খাবেন, নয়তো একটা মালটা খাবেন, নয়তো একটা কমলা খাবেন, নয়তো বা একটা পেয়ারা খাবেন, যে কোনো একটা খাবেন। এরপরে 12টার পরে সময় যায় আবার ভাত খাবেন। 12টার সময় ভাত আপনি কি ভাত খাবেন? গরম ভাত খাবেন। কতটুকু পরিমাণ খাবেন? ওই যে হোটেলে যে 1 প্লেট ভাত দেয় প্রথমে, হ্যাঁ ঠিক হ্যাঁ এই পরিমাণ ভাত খাবেন, এর বেশি ভাত খাবেন না। আমরা বাঙালিরা বেশি ভাত খাই, কিন্তু আমাদের অত ভাতের দরকার নাই। আমাদের শরীরে একটা অটো রেগুলেটর আছে। আমরা মোবাইল 100% চার্জ দেওয়ার পরে কি আর চার্জ নেয়? না না, আমাদের পেটটাও শরীরটাও এরকম। আমাদের শরীরে যতটুকু শক্তির প্রয়োজন, যতটুকু গ্লুকোজের পরিমাণ প্রয়োজন, ততটুকু গ্লুকোজ নেওয়ার পরে অবশিষ্ট খাবারটা পায়খানার সাথে পড়ে যায়। অর্থাৎ আমরা যে অতিরিক্ত ভাত খাই, এই অতিরিক্ত ভাত খাওয়াটা শুধুমাত্র আমাদের পায়খানাটা বড় করে, বুঝছেন? হ্যাঁ এটা আমাদের শরীরে আর কোনো কাজে লাগে না। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। এজন্য আপনি ওই 1 প্লেট পরিমাণ ভাত খাবেন। বেশি ভাত যদি খান, তাহলে আপনার ভাত ওই পাকস্থলী, আমাদের পাকস্থলী যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে, এই অ্যাসিডের পরিমাণ কম হয়ে যাওয়াতে ভাতটা সঠিকভাবে ডাইজেস্ট হয় না, যার কারণে আপনার পেটে পরে গ্যাস হয়। হ্যাঁ ঠিক আছে? এই জন্য ভাতটা কি পরিমাণে খাবেন? 1 প্লেট অল্প পরিমাণে ভাত অল্প। খাবেন। অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক মানুষের 3 বেলায় 9 কাপ ভাত খাওয়ার কথা, অর্থাৎ এক বেলায় 3 কাপ করে। ঠিক আছে? আপনি হ্যাঁ 3 কাপ ভাতে তাহলে 1 প্লেটও হওয়ার কথা না, আর একটু কম হওয়ার কথা। ঠিক আছে? কম হওয়া আপনি যায়। 1 প্লেট করে খাবেন। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার ভাই? হ্যাঁ 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 এরপরে বিকাল 5টার দিকে বা 4টার দিকে আপনি আরেকটা ফল খাবেন। সকালে যে ফলটা খাইছেন বিকালে ওই ফলটা খাবেন না, একটু ঘুরায় খাবেন। একটা 2টা কলা খাইলেন, একটা মালটা খাইলেন, একটা পেয়ারা খাইলেন, এরকম খাবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে এরপরে যে আবার রাত্রের খাবার খাবেন, অবশ্যই আপনি যখন ঘুমাইতে যাবেন তার 3 ঘন্টা আগে। ঠিক হ্যাঁ আছে? রাত্রে আমি 8টা 9টার দিকে খাই, সত্যি বেশি 9টার আপনি আপনি যখনই খান তার 3 ঘন্টা পরে আপনি ঘুমাইতে যাবেন। আপনি যখনই খান, আপনি 9টায় খাইলে আপনি 12টায় ঘুমাইতে যাবেন। তবে আমার মনে হয় 7টা 7:30টার দিকে খাওয়াটা বেটার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি এই টাইমটা আপনি চেষ্টা করবেন 7টা 7:30টার দিকে খাওয়ার জন্য, তাহলে আপনি একটু সকাল সকাল ঘুমাইতে যাইতে পারবেন। ঠিক আছে? এখন হ্যাঁ আসেন, গ্যাপে গ্যাপে আপনার আরো খিদা লাগতে পারে, তখন আপনি কি খাবেন? আপনি চিড়া কিনা রাখবেন, মুড়ি কিনা রাখবেন। ঠিক আছে? হ্যাঁ অথবা যখন ছুটি যাবেন মারে বলবেন, মা আমার কটা চিড়া বাইজে দাও, হ্যাঁ ভালো করে কটা হ্যাঁ মুড়ি কুইটা দাও, সুন্দর ভালো মানের আখের গুড় আইনা রাখবেন। মাঝে মাঝে আখের গুড়ের শরবত খাবেন একটু লবণ দিয়া। ঠিক আছে? আমি আপনাকে একটা হ্যাঁ সাজেশন করি নেই আগে, সেটা হলো আপনি কালকে থেকে দিনে 2টা করে স্যালাইন খাবেন 10 দিন। কয়টা করে? বুঝছিলাম নাকি? ওর স্যালাইন এন, যেটা এটা খাবেন, আর সাথে 2 গ্লাস করে গুড়ের শরবত খাবেন। কারণ আপনার যে এতদিনে ডায়রিয়া, যে শরীর থেকে ইলেকট্রোলাইট চলে গেছে, এই ইলেকট্রোলাইটের ব্যালেন্স পুরা গেলে আপনার মস্তিষ্কটা একটু শক্তিশালী হবে। ইলেকট্রোলাইট কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম, এই 4টা উপাদান মিলায়া ইলেকট্রোলাইট হয়। এই ইলেকট্রোলাইট হ্যাঁ আমাদের ব্রেন থেকে সারা শরীরে সিগন্যাল বহন করে। এই ইলেকট্রোলাইটটা যদি শরীরে ঘাটতি থাকে তাহলে ব্রেনের সিগন্যালে ত্রুটি থাকে। ঠিক আছে? আপনি দশ হ্যাঁ দিন এইভাবে দিনে 2 গ্লাস শরবত খাবেন, গুড়ের শরবত। ভালো গুড় আনবেন, আবার গুড়ের মধ্যেও কিন্তু আটা মিক্স আছে। যাইয়া যে দোকান হ্যাঁ থেকে হ্যাঁ গুড় কিনতে যাবেন, শালার পুতের কবেন যে শালার পুতে 1 নাম্বার গুড় দে, নাহলে কিন্তু তোর দোকান সিল করে দিয়ে যাবো। বুঝছেন? আপনি যে আচ্ছা কোনো জিনিস কিনতে যাবেন 1 নাম্বার কিনবেন। ঠিক আছে? 2 নাম্বার চাকরিও করবেন 1 নাম্বার ভাবে, বেতনও হালাল, বুঝছি। খাবেনও ভালো জিনিস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা, তাহলে গ্যাপে গ্যাপে যখন আপনার খিদা লাগবে তাহলে আপনি কি খাবেন? চিড়া, মুড়ি, গুড় এগুলো খাবেন। তাহলে বলেন, আপনার খাওয়ার কোনো সমস্যা আছে? না আল্লাহর দুনিয়া রিজিকের অভাব আছে? অভাব নেই, কোনো নাই। অভাব কিন্তু নেই। আমরা জানি না বা বুঝি না, এজন্য আমাদের আইবিএস এর রোগীরা আমরা কি করি না, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। ঠিক আছে? অ্যাভয়েড করতে পারি না। আপনি গ্লুটেন ফ্রি খাবারগুলো আপনি একটা নোট করবেন, গ্লুটেন ফ্রি কি কি খাবার আছে এগুলো নোট করবেন। আর এরপরে আছেন, হ্যাঁ আপনি মুসুরির ডালটা আপাতত কম খাবেন, অর্থাৎ 3 মাস মুসুরির ডাল খাবেন না। আপনি একটা কাজ করবেন, বাজার থেকে 1 কেজি মুগ ডাল কিনে আনবেন। ঠিক আছে? মুগ ডালে প্রতিদিন মেসে দেয় সকালবেলা, সমস্যা নেই। মুগ ডাল মেসে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। দিনে সকালে মানে একবেলা। নাস্তা, প্রতি নাস্তা আছে না, হ্যাঁ, ওই প্রতি নাস্তার সময় মানে সপ্তাহে 3 দিন মুগ ডাল দেয়, একদিন বাজি। তাহলে 3 দিন খেলে যথেষ্ট। বা বাজি খাবেন। ওই সকালে মুসুরির সকালে ডালটা আপনি খাবেন না। ঠিক আছে? মুসুরির ডাল কিন্তু পেটে গ্যাস সৃষ্টি করে, এটা পরে খাবেন, আমি 3 মাস খাই, পরে অল্প খাবেন। পরিমাণে খাই আর কি। খাইলে মুসুর ডাল তলের গাঢ়টা রাতে খাবেন, দিয়ে খাইলে তলের গাঢ় গাঢ়টা খাবো। খাবেন, উপরের পানি খাবেন না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে আছেন শাক। শাকের মধ্যে আপনি কি কি খাবেন? আপনি শাকের মধ্যে খাবেন লাউ শাক খাবেন, লাল শাক খাবেন, মিষ্টি কুমড়া শাক খাবেন, কুমড়া শাক খাবেন।
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পুঁই শাক খাবেন না, পুঁই শাক খাবেন না, এরপরে পালং শাক খাবেন না, কমলি শাক খাবেন না, ঠিক আছে? এগুলো শাক শক্ত হ্যাঁ। শাক, এগুলো আমাদের পেটে হজম করতে পারে না। বাঁধাকপি, আমি লাল শাকটাও মাঝে মধ্যে সমস্যা হয়, লাল শাকটা লাল আমি খাইতে শাকটা পারি না। এখন শুনেন, আপনার লাল শাক আমি যে 4টা শাকের কথা বললাম, এই 4টা শাক আপনি অল্প অল্প করে খাবেন এবং ভালো করে হুম, চাবাইয়া খাবেন। আপনার যে আচ্ছা। কোনো খাবারটাই খান না কেন, ভালো করে চাবানোর পরে যখন দেখবেন যে আপনার মুখের লালায় খাবারটা একদম চুপে গেছে, তখন ওটা গিলবেন, এর আগে গিলবেন না, ঠিক আছে? হুম, হুম, তো এইভাবে আপনি খাবার দাবার খাবেন, ঠিক আছে? এখন আছেন হুম, এই যে টমেটোটা কাঁচা খাওয়ার দরকার নাই, শশাও কাঁচা খাওয়ার দরকার নাই, শশা যদি রান্না করে না, খাইতে পারেন খাবেন, টমেটো হুম, কাঁচা খাওয়ার দরকার নাই, রান্না হইলে খাবেন, 3 মাস পর থেকে খাবেন, আপাতত খাবেন না, ঠিক আছে? হুম, হুম, খাইলেও খুব ভালো করে চাবাইয়ে খাবেন। তো এই হলো আপনার খানার রুট ম্যাপ, ঠিক আছে? এখন হুম, আপনি সারাদিন চলবেন কিভাবে? সারাদিন সকালে ফজরের নামাজ পড়বেন, সকালে একটু সময় পেলে হাঁটবেন, হাইটে এসে নাস্তা করবেন, হুম, নাস্তা করার পরে তো অফিসে যাবেন, তাই না? হুম, অফিস হুম, থেকে আসার পর অবশ্যই যে কোনো এক টাইমে একটু খেলাধুলা করবেন, অর্থাৎ শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য খেলাধুলা করবেন, নইলে 40 মিনিট হাঁটবেন, আপনার যেটা চয়েস। হুম, হুম, হুম। আপনি 40 মিনিট খেলাধুলা হাঁটবেন, নয় করি খেলাধুলা মাঝে করবেন। মধ্যে, এখন খেলাধুলার ব্যবস্থা নাই, খেলাধুলা করি না, আগে করতাম, খুব তাহলে আপনি খেলাধুলা করতাম হাঁটবেন, আগে দ্রুত বেশি। হাঁটবেন, 40 মিনিট হাঁটবেন, ঠিক আছে? হুম। আর ওই যে বললাম যে সবসময় ব্যস্ত থাকবেন, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, কারণ হ্যাঁ, আপনি অবশ্যই এখন যে অবস্থা আছে ব্যস্ত আছি। ব্যস্ত থাকবেন সবসময় কাজে, আর কাজ মনোযোগ দিয়ে করলে, বুঝছেন, আপনি সরকারি কাজ যদি মনোযোগ দিয়ে করে, আপনার চাকরিতেও ভালো হবে, আপনার শরীরের জন্য হ্যাঁ, ভালো হবে, সবকিছু বলে, হ্যাঁ। সবকিছু ভালো হবে। অর্থাৎ আইবিএস রোগীদের বাঁকা চিন্তা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। সবসময় সোজা চিন্তা ভাবনা করবেন। এই গেল আপনার খাওয়া এবং লাইফস্টাইল। আপনি এর বাইরে হুম, চলাফেরা করবেন না, ঠিক আছে? এখন হ্যাঁ, এর বাইরে চলাফেরা বলতে আমি কি বুঝাইছি? আজাইরা মোবাইলে সময় নষ্ট করবেন না, রাত জাগবেন এইটা না। আমার বড় সমস্যা। এটা আপনি ত্যাগ করবেন ভাই। আপনি মোবাইলে হ্যাঁ, ওই যে এটা আমার বড় ইন্ডিয়ান সমস্যা। মহিলাদের তলপেট না দেখে আপনি মোবাইলে কোরআন শরীফ ডাউনলোড দিয়ে কোরআন শরীফ পড়েন, বই ডাউনলোড দিয়ে বই হ্যাঁ, পড়েন, পিডিএফ বই ডাউনলোড দিয়ে পিডিএফ বই পড়েন, ঠিক আছে? অনেক হাদিসের বই আছে, হ্যাঁ, এগুলো ডাউনলোড দিয়ে পড়েন। হ্যাঁ, ওগুলো তো খারাপ জিনিস ভাই, ওগুলো তো আপনার সেক্সুয়াল লাইফ নষ্ট করে দিবে। আপনি হ্যাঁ। ওগুলো করবেন না। এমনিতেই তো এই অবস্থায় আর অনেকটাই দুর্বল। হ্যাঁ, না কোনো দুর্বল না, এটা আপনার মনের দুর্বলতা, কোনো দুর্বলতা না, তাও ঠিক আছে, মানে ঠিক আছে? দুর্বলতা। আমার আইবিএস এর আগে আমার বাচ্চা হয় নাই, আমার আইবিএস হওয়ার পরে বাচ্চা হয়েছে, জানেন? আল্লাহ পাকের কাছে শুকরিয়া। শুনেন, আইবিএস রোগটা যেরকম আপনার কাছে ক্ষতিকর, এরকম আমি মনে করি আল্লাহর একটা রহমত। আইবিএস রোগীরা বাইরের পচা খাবার গুলো খাইতে পারে না, পচা হ্যাঁ, খাবার গুলো আইবিএস রোগীদের পেটে হজম হয় না, সহ্য হয় না, হজম হয় না। ঠিক আছে? এজন্য আমরা পিওর খাবার গুলো, আল্লাহ চাই যে আমরা ভালো খাবার গুলো খাই, ভালো খাবার খাই। ঠিক আছে? এটা আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আইবিএস রোগটা আমার জন্য হয়তো আল্লাহ পাক কোনো আশীর্বাদ হিসাবে দিছে, ঠিক আছে? হ্যাঁ, এজন্য আইবিএস রোগ নিয়ে কোনো চিন্তা করবেন না, আইবিএস রোগ আল্লাহ পাক মানুষকে সোজা করার জন্য দেয়, ঠিক আছে? আপনি তাও দেখেন, ঠিক। এখন অধিকাংশ ডাক্তার দুধ খাইতে নিষেধ করে, তেল খাইতে নিষেধ করে, হ্যাঁ, হ্যাঁ? অধিকাংশ হ্যাঁ, ডাক্তার দুধ, তেল, চর্বি জাতীয় খাবার খাইতে নিষেধ করে, আর আইবিএস রোগীরা ইচ্ছা করলেও খাইতে পারে না। তাহলে এটা আল্লাহ পাকের খাইতে রহমত না? পারে না। হ্যাঁ, এই যে বাইরে ভাজা পোড়া বিস্কিট মিস্কিট, এগুলো কি ভালো পরিবেশে তৈরি হয়? না, হ্যাঁ। এখন আসেন, আপনি দুধ জাতীয় খাবারের মধ্যে একটা খাবার খাইতে পারবেন, সেটা কি বলেন তো? দই, টক দই। শুধু দই না, টক দই। টক দইটা খাইতে পারবেন, টক দই, যেটা একদম গাজন করে তৈরি করে, আবার এই যে ইলেকট্রিক শর্ট দিয়ে কাপে করে বিক্রি করে না, ওইটা না। ওইটা খেলে কিন্তু আপনার পেট খারাপ করবে। আপনার খাইতে না, হবে আমি মিষ্টি মিষ্টির দইও খাই, দোকানে টক যেয়ে। দই, টক দই তো পাই না এদিকে। মিষ্টি হ্যাঁ, দুধে পাওয়া যায়, কিন্তু মিষ্টি দই খাইলেও ভালো হয়, মানে এতটা খারাপ হ্যাঁ, না হয়। না, শুনেন, দই খাইলেও সমস্যা নাই, প্রত্যেকদিন দই খেলেও সমস্যা নাই, কিন্তু কতটুকু পরিমাণ খাবেন আপনি? আমি একটা বেশি খাই না। 100 গ্রাম, সর্বোচ্চ কত? 100 গ্রাম। 100 গ্রাম। এর বেশি খাইলে কিন্তু আবার আপনার পেট খারাপ করবে, কারণ 100 গ্রাম আপনার পেটে টানতে পারবে, ঠিক আছে? হুম। তাহলে আপনার লাইফস্টাইল ক্লিয়ার। হ্যাঁ, এখন অবশ্যই আসেন, ছিল। আপনি মেডিসিন কি কি খাবেন, এটার জন্য আপনাকে কাগজ কলম নিতে হবে। আমার সাথে আছে কাগজ। আছে, কাগজ কলম আছে? ভাই, কথা কি রেকর্ডিং করতেছেন না এমনি হচ্ছে? কথা কি রেকর্ডিং করতেছেন না এমনি শুনতেছেন খালি? না, না, রেকর্ড হচ্ছে না, আর আপনার কথা আমার মনে থাকবে। আল্লাহ, আল্লাহ তাআলার স্মৃতি শক্তি আচ্ছা, সমস্যা অনেকটাই নেই, বেশি, আমি কিন্তু আমার ওইখানে রেকর্ডিং হচ্ছে, আমি আপনার কাছে এই রেকর্ডিংটা পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আমি মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, খাতা কলম নিলাম। খাতা কলম নিলেন, 1 নম্বরে লেখেন ট্যাবলেট লিমবিক্স, LIMBIX, লিমবিক্স। দাঁড়ান, ট্যাবলেট
লিমবিক্স। লিনবিট। হ্যাঁ, LIM এম বি LIM বি। LL LIM হ্যাঁ পরে BIX লিমবিক্স। হ্যাঁ হ্যাঁ লিনবিট। এটা হলো আপনি প্রথমে অর্ধেক করে খাবেন। এটা কত কোনো এমজি আছে নাকি কত? এটা এটা এমজি হলো, এটা এমিটিভ টাইলিন আছে, ওই যে এমিলিন যে খাইছেন আপনি ওইটার আছে 12.5 mg, ঠিক আছে। আর হ্যাঁ ডায়াজিপোক্সাইড আছে আপনার 5 mg, টোটাল 17 mg আছে, অর্থাৎ দুইটা উপাদান আছে এই ওষুধটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা এটা কি গ্রুপের নাম? এটা হলো, হ্যাঁ না এটা হলো আমি যেটা বলছি এটা হলো ট্যাবলেটের নাম, আর গ্রুপের নাম হলো এমিটিভ টাইলিন 12.5 mg। আর হলো বেনজো ডায়াজিপোক্সাইড, এটা হলো আপনার 5 mg, ঠিক আছে। আপনার লিমবিক্স নামে সারা বাংলাদেশ পরিচিত। আচ্ছা সমস্যা নাই, এটা এর সমস্যা নাই, এখানে ওষুধ পাওয়া যাবে না, আমি বাইরে থেকে আনাবো, সমস্যা নাই, বাড়িতে এই ওষুধ পাওয়া যাবে, সমস্যা নাই। বাইরে পাবেন, ওই ভালো একটু ভালো মেডিসিনের দোকানেই পাবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ লিমবিক্স, LIMBIX লিমবিক্স, এটা আপনি প্রথমে অর্ধেক করে খাবেন 2-1 দিন, ঠিক আছে। যদি দেখেন অর্ধেক করে খাওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আছে, হ্যাঁ, তাহলে অর্ধেকই খাইয়া যাবেন। আর যদি অর্ধেক করে খাইয়ে নিয়ন্ত্রণে না থাকে তাহলে একটা করে ট্যাবলেট রাইতে শোয়ার পূর্বে খাবেন, শোয়ার 10 মিনিট বা 20 মিনিট আগে খাবেন, ঠিক আছে। এখন আপনি এই ওষুধের এগেনিস্টে দুইটা নোট লেখেন। 1 নাম্বার, এই ওষুধটা খেলে আপনার প্রচুর ঘুম হবে, ঠিক আছে। হ্যাঁ ঘুম হবে, এতে আপনি ঘাবড়াবেন না। 3-4 দিন পরে আপনার শরীরের সাথে যখন ম্যানেজ হয়ে যাবে, শরীরের সাথে যখন আপনার হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন আবার আপনি স্বাভাবিক হয়ে যাবেন, ঠিক আছে। 3-4 দিন বা হ্যাঁ 1 সপ্তাহ আপনার একটু ঘুম হবে, ঠিক আছে। এরপরে হ্যাঁ এই ওষুধটা খাইলে আপনার মাঝে মাঝে শারীরিক দুর্বলতা লাগবে, এতে কোনো ভয়ের কিছু নাই। এটা খাবেন আপনি 1 মাস বা 2 মাস খাবেন। আহ, আপনি ভালো মানে আটা খাওয়ার পরে তো আপনি এমনি সুস্থ হয়ে যাবেন আমার ধারণা। আপনি এরপরে 1 মাস খাওয়ার পরে থেকে আপনি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনি সুস্থ আছেন তাহলে আপনি ছাড়ার দরকার নাই, ছেড়ে দিবেন। আর যদি দেখেন যে না মাঝে মাঝে প্রবলেম করে, তখন আবার একটু আর 2-4 দিন খাবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই গেল এটা। তারপরে লেখেন ট্যাবলেট এলজিন, ALGIN ALGIN IN এলজিন 50 mg। এলজিন এলজিন হ্যাঁ, এলজিন 50 mg। 50 এটা হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ। টাইমোনিয়াম মিথাইল সালফেট গ্রুপের ওষুধ, ঠিক আছে। হ্যাঁ এটা আপনি যখনই আপনার পেট ব্যথা করবে, অথবা দেখা গেছে মাঝে মাঝে পেটটা একটু খারাপ হইতে পারে, ঠিক আছে, তখন আপনি এই ওষুধটা দিনে 3টা, অর্থাৎ সকালে একটা, দুপুরে একটা, রাইতে একটা, এই পরিমাণ খাবেন। যখন দেখবেন বন্ধ হয়ে গেছে আর খাওয়ার দরকার নেই, অর্থাৎ প্রয়োজনে খাবেন, ঠিক আছে। আমি কি বলছি? হ্যাঁ পেট ব্যথা থাকে, যদি পেট ব্যথা থাকে তাহলে 3 পেট বেলা ব্যথা বা 3টা। পেট খারাপ করে বা পেট পাতলা পায়খানা হয়, বা আপনার ওই যে একটু আমাশা যুক্ত পায়খানা, শুধু পেট ব্যথা না, যদি আমাশা যুক্ত মানে পেট পায়খানাও খাওয়া। হয় বা পেটটা একটু খারাপ লাগলো আর কি, আপনার কাছে একটু খারাপ হ্যাঁ লাগতেছে, তখনই এই ট্যাবলেটটা খাবেন, ঠিক আছে। হুম এটা দিনে কয়টা খাবেন? 3টা, ঠিক আছে। যদি 3টা দেখেন যে একদিন খাইয়া বন্ধ হয়ে গেছে তাহলে আর খাওয়ার দরকার নেই, ঠিক আছে। অর্থাৎ এই ওষুধটা হ্যাঁ আপনি সবসময় আপনার কাছে রাখবেন, অল টাইম, সারা জীবন যতদিন বাইসা থাকবেন এই ওষুধটা আপনার কাছে রাখবেন। এর দাম বেশি না, 50 টাকা পাতা, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক কি আছে। খাওয়ার আগে নাকি খাওয়ার পরে? এনি টাইম, যখন মন চায়। এটা কোনো আচ্ছা আচ্ছা খাওয়ার ঠিক আগে পরে আমি যে ওষুধ লিখতেছি এগুলো কোনো খাওয়ার আগে পরে, এটা কোনো ধারাবাহিক নিয়ম নাই। আপনি যখন মন চায় খাই নেবেন। এরপরে লেখেন বুক ধরফর আছে আপনার? না মাঝে মধ্যে করে যদি মানে টেনশন ফিল হয় অথবা কোনো এটা লেখেন, এটার জন্য লেখেন পরিশ্রমে হালকা একটু ট্যাবলেট কার্ডিল লেখেন, ট্যাবলেট কার্ডিল, CARDN নাকি? DIL কার্ডিল। CARDIL হ্যাঁ, কার্ডিল 30 mg। 30 ml। এটাও যখন বুক ধরফর করবে তখন খাবেন, বুক ধরফর করবে না খাওয়ার দরকার নাই, ঠিক আছে। দিনে 3টা, সর্বোচ্চ দিনে 3টা। লেখছেন? হ্যাঁ হ্যাঁ লিখছি। এরপরে লেখেন ট্যাবলেট ইমুটিল, IMOTIL ইমুটিল, হ্যাঁ হ্যাঁ ইমুটিল 2 mg। 2 mg নাকি? 2 mg ইমুটিল। 2 mg। এটা খাবেন আপনি যখন পাতলা পায়খানা বেশি হবে, ঠিক আছে। যদি কখনো ভুল খাবারের কারণে পাতলা পায়খানা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রথম ডোজটা একসাথে 2টা ক্যাপসুল খাবেন, একসাথে 2টা ক্যাপসুল খাবেন প্রথমে। এরপরে একটা করে দিনে 3 বার খাবেন। খাওয়ার পরে যদি আপনার বন্ধ হয়ে গেল পাতলা পায়খানা, আর খাওয়ার দরকার হ্যাঁ নাই,
ঠিক আছে, স্টপ, ওইখানে স্টপ। অর্থাৎ সিমটমিক ট্রিটমেন্ট, আইবিএস এর ট্রিটমেন্ট কি? সিমটমিক ট্রিটমেন্ট। যখন সমস্যা বাড়বে তখন ওষুধ খাবেন, সমস্যা নাই ওষুধ খাবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই যে প্রথম যে ওষুধটা লিখছি লিম্বিক্স, এটা কন্টিনিউ 2-3 মাস খাবেন, ঠিক আছে? এটা আবার সাইডে সাইডে খাইলে কিন্তু কাজ করবে না, কাজ করবে না। হ্যাঁ ঠিক আছে? তো ইমোটিলটা হ্যাঁ খাইলে আপনার একটু পেট টাইট হয়ে যেতে পারে, পায়খানা শক্ত হয়ে যেতে পারে, তো এতে ঘাবড়ানোর কিছু নাই, একটু বেশি করে পানি খাবেন, আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে লেখেন ট্যাবলেট র্যাপ, এসি ফিক্স লেখেন, ACIFIX, ট্যাবলেট এসি ফিক্স SC6 অবলিক, SCIFIX। হ্যাঁ অবলিক লেখেন, অবলিক ফিনিক্স, FINIX ফিনিক্স। হ্যাঁ ফিনিক্স। এই দুইটা থেকে যে কোনো একটা ট্যাবলেট, এটা 20 mg, দুইটাই 20 mg, দুইটাই গ্যাসের ট্যাবলেট, রেবিপ্রাজল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রেবিপ্রাজল গ্রুপের। তো এই ওষুধটা আপনি যখন আপনার পেটে দেখবেন অতিরিক্ত গ্যাস হয়ে গেছে কোনো কারণবশত, তখন একটা ট্যাবলেট খাইলেন, ঠিক আছে? খাওয়ার পরে গ্যাস কমে গেল, আর খাওয়ার দরকার নাই, আচ্ছা। ঠিক আছে? হুম এখন আসেন, আপনি মাঝে মাঝে আরেকটা ট্যাবলেট লেখেন, ট্যাবলেট ক্যালবু, শুধু ক্যালবু, CALBO, ক্যালবু। দাঁড়ান। আপনার যদি আমি ওষুধের লিস্টটা দিতেছি, আপনি আবার ভয় পাবেন না, কারণ কোন ওষুধ কিন্তু আপনার না না পার্মানেন্ট না খাবার না, না। শোনেন শোনেন, আমি লিখতেছি, ঠিক আছে কোন লিখতেছি। ওষুধ কিন্তু আপনার পার্মানেন্ট না যে ডেইলি খাইতে হবে, যখন প্রয়োজন তখন হুম, খাবেন, ঠিক আছে? এই জন্য আমি একটু বড় করে লিখতেছি, যাতে আপনার অন্য কোনো ডাক্তারের কাছে না যাওয়া লাগে, আর কারো না কাছে যাওয়া ফোন লাগবে। দেওয়া না লাগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ট্যাবলেট খেলবো CALBO। হ্যাঁ ক্যালবো, এইটা খাবেন, খাওয়ার 10 মিনিট পরে বা এমজি আছে নাকি বলতেন যে? 500 mg ক্যালবো। আবার ক্যালবো ডিআই নেন না কিন্তু, যেটার সাথে না ভিটামিন, না, এটা ক্যালসিয়াম ট্যাবলেট। হ্যাঁ হ্যাঁ জানি, খেলবো দি তো ভিটামিন। ডি খাইলে কিন্তু আপনার পেটে গ্যাস হবে, পেটে অস্বস্তি লাগবে, শুধু ক্যালবো শুধু খাবেন, ঠিক খেলবো। আছে? হ্যাঁ খেলবো এই হ্যাঁ। ক্যালবোটা খাবেন, ক্যালবোটা দুইটা কাজ করে, একটা গ্যাসেরও কাজ করে, অর্থাৎ পাকস্থলীতে যে গ্যাসটা হয় উপরের দিকে, এই গ্যাসেরও কাজ করে, হ্যাঁ প্লাস আপনার ক্যালসিয়ামের অভাবও পূরণ করবে, ঠিক আছে? যেহেতু দুধ খাবেন না, হ্যাঁ এই ট্যাবলেটটা আপনি আপাতত 1 মাস কন্টিনিউ খাবেন। যদি দেখেন পেট খারাপ লাগতেছে, তখন খাওয়া বন্ধ করে দিবেন, আবার 2 দিন 3 দিন পরে আবার খাবেন, বা এটা মাঝে কি মাঝে খাবেন, ঠিক আছে? ডেলি কয়টা? ডেলি কয়টা? ডেলি 2টা বা একটা, ডেলি 2টা একটা এরকম খাবেন। আপনি কন্টিনিউ খাওয়ার দরকার নাই, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়া আপনার যখন মন চাইলো, বুঝছেন, আপনি খাবেন, তবে হ্যাঁ, সপ্তাহে কমপক্ষে 3টা ট্যাবলেট খাবেন। খাওয়া পরে নাকি? খাওয়ার পরে, খাওয়ার সাথে সাথে যদি খায় নেন আপনি, তাহলে মানে আমার একটা শর্ত আছে, সেটা হলো আপনি খাওয়ার পরে কোনো প্রকার পানি খাইতে পারবেন না, আপনি ওষুধ খান আর যা খান, ঠিক আছে? হালকা একটু দিয়ে পানি হালকা একটু খালি দিয়ে হয়তো বা দিতে গিলতে পারেন। পারেন, হালকা একটু দিয়ে গিলতে পারেন, বাট খাওয়ার পরে কোনো সময় গ্লাস ভর্তি পানি খাওয়া যাবে না। আচ্ছা, এই খাওয়ার পরে পানিটা না খাওয়ার কারণ কি বলেন তো? খাওয়ার পর পানিটা খাই, এটা তো আমি সঠিক জানি না, কিন্তু মানে এটা নাকি পেটে খারাপ সমস্যা করে আর কি। আচ্ছা, এটা আপনি কেন জানেন না? লেখাপড়া করেন নাই? সঠিক জানি না। লেখাপড়া করেন নাই? লেখাপড়া তো করি, লেখাপড়ার সাথে তো এটা এতটা সম্পর্ক অনেক নাই। সম্পর্ক আছে, এটা আমরা কিন্তু জীববিজ্ঞান বইয়ে পড়ছি। আমরা যখন খাওয়ার জন্য নিয়ত করি, ঠিক আছে, হ্যাঁ বা কোনো হ্যাঁ খাবারের স্বাদ পাই, গন্ধ পাই, তখন হ্যাঁ আমাদের পাকস্থলী যে আছে, এই হ্যাঁ, পাকস্থলী কি ছাড়ে? পিত্তরস। পিত্তরস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে, যেটা আমাদের খাবারকে হ্যাঁ গলানোর কাজে সহায়তা করে, ঠিক আছে? এই পিত্তরসটা সে একটা নির্দিষ্ট পরিমাণে ছাড়ে, তাই না? তা হ্যাঁ আপনার আমি বলি, আপনি স্বর্ণ গলানোর জন্য একটা অ্যাসিড নিয়েছেন, মনে করেন 2 চামচ 3 চামচ অ্যাসিড নিয়েছেন স্বর্ণ গলানোর জন্য। এখন এই হ্যাঁ স্বর্ণের মধ্যে, এই অ্যাসিডের মধ্যে যদি আপনি 1 গ্লাস পানি ঢেলে দেন, তাহলে কি আপনার এই হ্যাঁ, অ্যাসিডটা স্বর্ণটা গলাইতে পারবে? না তা আপনার খাবারের পিত্ত রসের ভিতর যদি আপনি 1 গ্লাস পানি ঢেলে দেন, তাহলে পিত্ত রসটা কি আপনার খাবার গলানোর মতো আর শক্তি থাকবে? না তাহলে আপনি এটা খাইলে কি কাজ করবে বলেন? না, আজকের থেকে কি জিনিসটা আপনি বুঝছেন ভালো করে, কেন খাবারের পরে বুঝতে পানি পারছি, খাবো না? বুঝতে পারছি, আজকে প্রথম বুঝলাম, জানলাম যে আসলে এটার জন্যই না করে আর কি। হ্যাঁ, এটার জন্য খাবারটা কি হয় না, গলে না, যার কারণে খাবারটা পরে না খাদ্যনালীতে যায় গ্যাস সৃষ্টি করে। আমাদের হ্যাঁ খাদ্যনালীতে কি আছে? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। কি আছে? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে। যখন হুম, যখন আপনার খাদ্যটা ভালোভাবে গইল্লা খাদ্যনালীতে যায়, তখন আপনার এই ব্যাকটেরিয়া গুলো খাবারটাকে ফার্মান্টেট করতে পারে না, অর্থাৎ গ্যাস সৃষ্টি করতে পারে না। আর যখন পুরা মানে তাজা খাবারটা চলে যায়, তখন ওইটারে কি করে, ব্যাকটেরিয়া ওইটা নিয়ে খেলে, খেললে পেটের ভিতর দুনিয়ার গ্যাস সৃষ্টি করে, ঠিক আছে? হ্যাঁ এই গেল। এখন তাহলে ট্যাবলেট কি পর্যন্ত লেখছেন? ক্যালবো পর্যন্ত লেখছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এরপর হ্যাঁ, লেখেন ট্যাবলেট বিপ্লেক্স। বিপ্লেক্স না বি B54, এটা B50 ফোর্ট।
V50 নাকি? হ্যাঁ B50 ফ্রুট, FROTE। বি না ভি? বি এর পরে যে বি আছে, আচ্ছা, ভিটামিন B50 ফ্রুট। এগুলা খুব কম দাম, আমি আপনার যে ওষুধগুলো লিখতেছি খুব কম দামের ওষুধ, ঠিক আছে? B50 Pro নাকি? ফ্রুট FROTE ফ্রুট। আচ্ছা, B50 ফ্রুট, এটা হলো মাল্টি ভিটামিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ। এটা আপনি দিনে একটা, দুইটা, এইভাবে আপনি সারা জীবন খাইতেই থাকবেন, ঠিক আছে? এই খাবার পরে নাকি আগে? খাওয়ার 1 ঘন্টা পরে খায়েন, 1 ঘন্টা পরে খাওয়ার, অর্থাৎ পানি দিয়ে খাইতে হবে তো, খাওয়ার 1 ঘন্টা পরে একটা খাবেন, ডেলি একটা করে আপনি খাইয়েই যাবেন। দাম বেশি না, অনলি সকাল হতো নাকি দুপুরে, যে কোনো খাবার? রাত্রের বাদে সকালের দিকে খায়েন, রাত্রে খাবেন না, রাত্রে কোনো ভিটামিন খাবেন না, ঠিক আছে? ভিটামিন ক্যালসিয়াম রাত্রে খাবেন না। দুপুরে খেয়ে? দুপুরও খায়েন, বা দুপুরও সকালে খায়েন। সকালে খাইলে আপনি যে কাজের তালে থাকবেন তো, তখন এগুলো ওষুধ গ্যাস হ্যাঁ, সৃষ্টি করতে পারবে না। এই B50 ফ্রুটটা হলো এটা ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ। এটা ভিটামিন বি কমপ্লেক্সের কাজ করবে, সেক্সুয়াল ফাংশন উন্নত করবে, মেমোরি ফাংশন উন্নত করবে, ঠিক আছে? এটা হ্যাঁ, রেগুলার হ্যাঁ, একটা করে খাবেন, একটা, দুইটা খাইলেন বা একটা খাইলেন, এর বেশি খাওয়ার দরকার নাই, মাঝে মাঝে গ্যাপ দিলেও সমস্যা নাই, কিন্তু এই ওষুধগুলো আপনি সবসময় রাখবেন, ঠিক আছে? হ্যাঁ। এরপরে লেখেন ট্যাবলেট ক্যাপসুল অ্যাক্টেরিয়া, ক্যাপসুল ক্যাপসুল অ্যাক্টেরিয়া, দাঁড়ান 1 মিনিট। ক্যাপসুল অ্যাক্টেরিয়া AC? ACTERIA। হ্যালো? হ্যাঁ TERIA। ACTRIA? না না না, এসি, মানে আপনি পুরোটাই বলেন। আমি বলতেছি ACTERIA, অ্যাক্টেরিয়া। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো ACTERIA? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টেরিয়া। ব্যাকটেরিয়া। এটা হলো ওই যে উপকারী ব্যাকটেরিয়া আছে না, প্রোবায়োটিক। হ্যাঁ, প্রোবায়োটিক। খাইছেন কখনো? প্রোবায়ো খাইছি, মাঝে মধ্যে খাইছি। ওই যে প্রোবায়ো যেটা খাইছেন ওটা হলো একটা বাজে ওষুধ, বুঝছেন? ওটা ফ্রিজে রাখে হ্যাঁ, না, আল্লাহর হস্তে দোকানে রাখা দেয়, এজন্য ওটা কাজ করে না। আপনি এই হ্যাঁ, অ্যাক্টেরিয়া এই ক্যাপসুলটা 25 টাকা করে নেবে, রেডিয়েন্ট কোম্পানির, এটা ফ্রিজে থাকে। আপনি যে দোকান থেকে আনেন অবশ্যই দেখবেন এটা ফ্রিজে আছে কিনা। হুম। ফ্রিজের থেকে আইনা আবার ফ্রিজে রেখে খাইতে হবে। আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। 1 মাস খাবেন দৈনিক 2টা করে, 1 মাস খায় বন্ধ করে দিবেন টোটালি। বা যখন এটা আবার একটা কাহিনী আছে, যদি আপনার পেটে দেখা গেছে 1 মাসের আগে পেটে গ্যাস হইতেছে আমি এই ওষুধটা খাইলে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, তখন আবার এই মাঝে মাঝে গ্যাপ রাখবেন, ঠিক আছে? এটা পেটের উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স করার জন্য। ওই যে আপনি যে আপনার যে যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াইছে, এই অ্যান্টিবায়োটিকের হ্যাঁ, কারণে আপনার পেটে উপকারী ব্যাকটেরিয়া মারা গেছে, ঠিক আছে? এই হুম, ব্যাকটেরিয়া গুলো আবার আপনাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এই হলো আপনার ঔষধ। এটা কি খাওয়ার পরে নাকি আগে? এটা খাওয়ার 10 মিনিট আগে খাবেন, বা 20 মিনিট, 20-25 মিনিট আগে খাবেন খাওয়ার, দিনে 2 বেলা, দুপুরে একটা খায়েন, রাত্রে একটা খায়েন, তাই হবে 25 মিনিট আগে। আচ্ছা। এই হলো আপনার মেডিসিন, ঠিক আছে? এরপরে যখন সুস্থ হবেন তখন বড় মাপের কিছু ভিটামিন কিনে খাবেন, অবশ্যই ওগুলো গ্লুটেন ফ্রি যাতে হয়। ওষুধের মধ্যেও কিন্তু আটা আছে, বুঝছেন? দেখে কিনতে হ্যাঁ, হবে, হ্যাঁ। দেখে কিনতে হবে। ওইগুলো আপনার জানার মধ্যে কোনো আছে হ্যাঁ নাকি? আমি বলে দিব, আমি সময় মতো বলবো, আপাতত আপনি এই ওষুধগুলো খান, ঠিক আছে? আচ্ছা, এই আচ্ছা, যেগুলোর ঠিক নাম আছে। বলছি এগুলোতে কোনো আটা নাই, এগুলো ভুট্টা দিয়ে তৈরি, তো এগুলো কোনো প্রবলেম হবে না। আর হলো আপনার আহ, আহ, আর আর কোনো ওষুধ আপাতত দরকার নেই। ও আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেটা আল্লাহ পাকের নিয়ামত, সেটা হলো প্রতিদিন 1 ঘন্টা, যদি সকাল 9টার আগে খান তাহলে 1 ঘন্টা বা 40 মিনিট, আর যদি 10টার থেকে অথবা 11টার থেকে বিকাল 3টা পর্যন্ত খান তাহলে অনলি 20 মিনিট। বলেন তো কি জিনিসটা? খালি গায়ে রৌদ্র লাগাবেন গায়ে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। খালি গায়ে রৌদ্র লাগাবেন, এটাতে কি আছে? ভিটামিন ডি ভিটামিন আছে। ডি। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম কাজ করবে না, অর্থাৎ আপনি যে দুধ টুধ আবি জাবি খাইতে পারতেছেন না, এর জন্য আপনাকে কি করতে হবে, এই রৌদ্র খালি গায়ে লাগাইতে হবে, নাহলে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হবে। আর ভিটামিন ডি যদি না থাকে আপনার কিন্তু ব্রেনের যে ডিপ্রেশন আছে এটা ভালো হবে না। হ্যাঁ, অর্থাৎ ডিপ্রেশন কমানোর জন্য আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং রৌদ্র লাগাইতে হবে গায়ে, ঠিক আছে? হ্যাঁ, ছাদে লাগান, যেখানে লাগান, শুধু পরনে লুঙ্গি বা একটা জাইঙ্গা বা একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে বসে থাকবেন, আধা ঘন্টা 20 মিনিট বসে থাকবেন রোদ্রে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই যে আমি এতগুলো কথা বললাম, আপনি 5,000 টাকা ভিজিট দিলেও আমার মনে হয় না কোনো ডাক্তার বলবে, ঠিক আছে? এটা তো কোনো ডাক্তারই বলেন না হ্যাঁ, এইসব কথা।
তো এগুলো বলবেও না। আপনি এই জিনিসগুলো যদি আপনি মাইনা চলেন, আমি মনে করি যে আল্লাহ পাক আপনাকে মাফ করবে এবং আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে? আর একটা কথা বলি ভাই, হ্যাঁ, আল্লাহ পাক মানুষ হিসাবে পাঠাইছে, সবসময় মানুষের সেবামূলক সব চিন্তা ভাবনা নিয়ে সব কাজ চিন্তা করবেন, ভাবনা। মানুষের উপকারের চিন্তা করবেন, কখনো ক্ষতির চিন্তা করবেন না। নিজের পরিবারের হোক, দেশের হোক, জনগণের হোক, সবসময় উপকারের চিন্তা করবেন, এতে আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আপনি অবশ্যই অবশ্যই। অবশ্যই টেনশন ফ্রি লাইফ লিড করবেন। তাহলে এখন আপনার জন্য আমি মূল পয়েন্টগুলো আরেকবার রিপিট করে বলি। অবশ্যই টেনশন ফ্রি লাইফ লিড টেনশন করবেন। ফ্রি। হুম। আমি যেইভাবে আপনাকে গ্লুকোজ। খাবার খাইতে বলছি, যে খাবারগুলো খাইতে বলছি, এগুলো আচ্ছা, এখন খাইলেই। এখন শোনেন, আপনার বলা দরকার না, এখন আমি বলি, ঠিক আছে? হ্যাঁ। যাতে আমার যাতে মনে থাকে। হুম। আপনি দেখেন যে এইগুলি, মানে এগুলি আমি শুনলেন, আপনার মনে থাক বা না থাক তাতে কোনো প্রবলেম নাই। আমি তো আমার রেকর্ডিংটা মাথায় পুরো আপনার অবশ্যই কাছে থাকে। সেন্ড করবো। পুরা আচ্ছা, ঠিক আছে, সমস্যা সেন্ড নেই। করবো। এটা আপনি ওইটা কমপক্ষে করতে। 50 বার শুনবেন। এই আচ্ছা। আপনি পৃথিবীর যে ডাক্তারের কাছেই যান, হয়তো হ্যাঁ, বা নাম বদলাইয়া দিবে, বাট এই ওষুধগুলোই দিবে আপনাকে, এই পরামর্শগুলোই দিবে। পরামর্শ তো আপনি পাবেনই না বাংলাদেশের ডাক্তারের কাছ থেকে। সে জাস্ট আপনাকে ওষুধ লিখবে, রোগ সম্পর্কে আপনাকে কোনো ধারণা দিবে না, কিছু না। আপনি ওষুধ খেয়ে যখন দেখবেন 2 দিন পরে ভালো হইতেছে না, আপনি আবার হতাশাগ্রস্ত হয়ে যাবেন, দিয়ে আবার আরেক হুম, ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ, ভাই, আপনার যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ আপনি আপনি আমি কিন্তু আপনার কথার উপর বলছি যে আপনার শরীরে কোনো শারীরিক প্রবলেম নাই, জাস্ট আইবিএস। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ আপনি এন্ডোস্কোপি করে বা মেডিসিনের ডাক্তার দিয়ে নিশ্চিত হয়েছেন আইবিএস। এই আমি কিন্তু আপনাকে আইবিএস এর হ্যাঁ, ট্রিটমেন্ট দিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। তো এই জন্য আপনাকে আর কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এই ট্রিটমেন্ট এবং এই রোগের এই হইলো আপনার এইভাবেই চলতে হবে। আপনাকে ঔষধের সাথে অবশ্যই লাইফস্টাইল মেনটেন করতে হবে এবং খাবার দাবার যেগুলো বাদ দিতে বলছি অবশ্যই বাদ দিতে হবে। আপনি যদি একটা ছেড়ে আরেকটা ধরতে চান তাহলে কোনোটাই কাজ হবে না। কোন একটা কাজ হবে না? একটা সহজ সূত্র আমি বলে দেই। আপনি যদি হ্যাঁ, বলেন। খাবারটা রেগুলার মেনটেন করতে পারেন, আমি যেভাবে বলছি এইভাবে খাইতে পারেন, তাহলে আপনি ক্ষতিকর জিনিসটা ছেড়ে দিতে পারবেন। ক্ষতিকর জিনিস কোনটা? হুম, ঔষধটা। ঔষধটা আপনি ওষুধটা এক সময় বাদ দিয়ে দিতে পারেন। যেমন আমি বাদ আজকে দিতে হবে। 2 বছর ধরে কোনো ওষুধ খাই না। হ্যাঁ, এরকম আপনিও হুম, ওষুধ বাদ দিয়ে দিতে পারবেন। আর যদি ভালো জিনিস ছাইড়া দিতে চান তাহলে আপনার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধ খাওয়া যেতে হবে। এখন সিদ্ধান্ত হ্যাঁ, আপনার, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ভাই, আপনার সাথে কথা বলে আমার কনফিডেন্সটা কিন্তু অনেকটা, কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটা হাই হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি এরকম ভাবে আটাটা খাওয়া এরকম বাদ আমি দিলে দেখবেন কি। আপনার যে কথাগুলি, ঠিক আছে, এই আপনার কথাগুলি কিন্তু আমি অনেক জায়গায় আমি বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছি, ঠিক আছে? মানে অনেকেই লেখা পড়ছি, দেখছি যে আপনার মতো এরকম সাজেস্ট কেউ করে না, ঠিক আছে? আর এখন আপনি যেটা বলছেন এটা পুরোটাই রাইট। আর আমি এখন যে রুলসটা মেনটেন করতেছি, ঠিক আছে, আমি আজকে প্রায় 10-12 দিন থেকে মোটামুটি একটা সুস্থ পর্যায়ে। হ্যাঁ, এই 15 আপনি দিন একদম সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো সমস্যা নাই হ্যাঁ, ভাই, বুঝছেন? আপনি ওই যে বললেন যে আমি এক সময় একটু মানসিক চাপে ছিলাম, এই মানসিক হ্যাঁ, চাপটা কি ভাই জানেন? আমি বলি মানসিক চাপটা কি, আপনার আমি একটা কথা বলি। আল্লাহ পাক আমাদের সুস্থ বা এই যে এত সুন্দর একটা শরীর দিছে, এটাই আল্লাহ পাক আমাদের কাছে বড় নিয়ামত, তাই না? আপনি হ্যাঁ, মনে হ্যাঁ, করেন সব সময় আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকবেন, ঠিক আছে? যে কোনো হ্যাঁ, প্রেশার আসলে ওটা মানে সুস্থ মস্তিষ্কে সমাধান করার চেষ্টা করেন, পাগল হওয়ার কিচ্ছু নাই। সমাধান করবে। হ্যাঁ, পাগল হওয়ার কিচ্ছু নাই। যদি আপনি দেখা গেছে অফিসারে একটা দ্রুত কাজের অর্ডার দিচ্ছে, স্যার আমার একটু সময় লাগবে স্যার, কাইন্ডলি। সময় লাগবে, হ্যাঁ, টাইম হ্যাঁ, লাগবে, আপনার হ্যাঁ, এই হ্যাঁ। সমস্যাটা আপনি অফিসারদের সাথে শেয়ার করবেন, স্যার আমি কিন্তু একটু মানসিক আমি আমি সমস্যা শোনেন, আছে। আমি সমস্যা বলছি, স্যার বলছি যে তোমার 6 মাস, তোমার যে 1 বছর লাগে তুমি যাও, সমস্যা নাই, কিন্তু তোমার আমি আবার আমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তখন আপনি আমি বলবেন যে স্যার আমি একটু হ্যাঁ, মানসিক প্রবলেম আছি, স্যার আপনি কখনো আমাকে গালিগালাজ করবেন না, আমাকে না, কখনো স্যার। এগুলি করে না, এটা আপনি মানে, একটু নিয়ে অর্থাৎ আপনি যাতে ডাকাডাকি মানসিক একটু বেশি চাপে না করে আর থাকেন, কি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, পরে টাকা একটু পয়সাটা বেশি। কি ভাই, আপনি মনে করেন টাকা পয়সা যে বেতনটা পান এটা সঠিক বন্টন করবেন, বাবা মার হক বাবা হ্যাঁ, মারে হ্যাঁ, দিবেন, নিজের হক নিজের কাছে রাখবেন। দেখবেন যে আপনার কোনো দুশ্চিন্তা কাজ করবে না, কাজ ঠিক আছে? করবে না, বাড়িতে হ্যাঁ, একটা হ্যাঁ, মনে করেন বাড়িতে বাবা মা একটা বড় স্বপ্ন দেখছে, বাবা মারে বুঝাবেন, মা আমি তো এই বেতনে চাকরি করি, তুমি যদি এর বাইরে স্বপ্ন দেখো আমার করার কিচ্ছু নাই। করার কিছু নাই। বউরে বুঝাবেন, দেখো আমি এই বেতন পাই, তুমি যদি এর বাইরে আশা করো আমার করার কিচ্ছু নাই। কারণ আমি যদি 2 টাকা কামাই করবার চাই আমার 10 টাকার ক্ষতি হবে, আমাকে টেনশন করতে দশটা হবে, করতে। আমার আইবিএস বাড়বে। আপনি এইভাবে বুঝাইয়া হুম, বুঝাইয়া আপনার জীবন লিড করবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমানে আমি যে ভালো আছি, ঠিক আছে? হ্যাঁ। আহ, আপনার খাবারগুলি পুরো মোটামুটি মেনটেনে আছে, কিন্তু একটা মেনটেন নাই। একটা হলো গিয়ে রাতে একটু দেরিতে ঘুমাই, নামাজ পড়ি ছাড়ি, এরকম। এটুকু, এই দুইটা রাত্রে জিনিস যদি এখন ভাই আপনি আমার দেরিতে কন্ট্রোলে নাই। ঘুমান, ঠিক আছে, রাত্রে দেরিতে হ্যাঁ, ঘুমাইলে আপনার কিন্তু এক সময় লিভার ড্যামেজ হয়ে যাবে। সরকারি ডিউটি করেন যেটা হ্যাঁ, ঠিক আছে, ডিউটিতে আমি গেলাম ওটা তো করতেই হবে, বাট ডিউটি দেওয়ার ডিউটি সময়টা আবার বর্তমানে দিনের নাইট বেলায় এসে ডিউটি ঘুমাইতে খুব হবে। কম করি। হ্যাঁ,
দিনের বেলা ঘুমাইতে হবে। অর্থাৎ আপনি যদি রাত জায়গা থাকেন আপনাকে দিনের বেলা ঘুমাইতে হবে। ভাই মোবাইলটা বর্তমানে আমাদের যত পাপের আমার মূল। একটা সমস্যা হলো এই মোবাইলটাই, বুঝছেন, মোবাইলটা একটু বেশি ইউজ হয়ে মোবাইলটা যাচ্ছে। ভাই আপনি মোবাইলে আমি তো বললাম আপনি মোবাইল ইউজ করেন, নো প্রবলেম, বাট ভালো জিনিস দেখেন, আপনি বই ভালো। পড়েন, হ্যাঁ হ্যাঁ কোরআন পড়েন, হাদিস পড়েন। মোবাইলে হাদিস কোরআন সব আছে, আছে না? হ্যাঁ, আমরা আছে তো আছে আছে। আমরা তো ভালোটার দিকে যাই না, আমরা যাই খারাপটার দিকে। এই যে আমি আপনার এতগুলো সাজেশন দিলাম কিভাবে জানেন? আমি আমেরিকান মেডিকেল বই আমি রিসার্চ করছি, আমেরিকান মেডিকেল বই রিসার্চ করে গ্লুটেন ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিচ্ছি বই পড়া পড়া, এই মোবাইলের মাধ্যমে। হ্যালো, হ্যাঁ 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 বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এগুলো আপনিও বই পড়া পড়া, এই যে সিলিয়াক ডিজিজ বললাম আপনি এটা একটু রিসার্চ করেন, গ্লুটেন হ্যাঁ ইনটলারেন্স বললাম এটা রিসার্চ করেন, আপনি ইংলিশে একটু দক্ষতা অর্জন করে রিসার্চ করেন। হ্যাঁ, কোরআন শরীফে অনেক মন শান্তির কথা আছে, ওগুলা পড়েন। হ্যাঁ, হুম হাদিসে অনেক মন শান্ত করার মতো কথা আছে, মন রিল্যাক্স করার মতো কথা আছে, এগুলো পড়েন। আপনি অযথা ওই যে হ্যাঁ খারাপ জিনিস না দেখে আপনি ভালো জিনিস দেখে আপনার মনটাও ভালো রাখেন, শরীরটাও ভালো রাখেন। হ্যাঁ। আরেকটা আর দুইটা অভ্যাস করবেন না, সেটা হলো মাস্টার বেডের যদি অভ্যাস থাকে, মাস্টার এটা বেডের শুনছিল, এখন আস্তে আস্তে একদম কমে গেছে। টোটালি বাদ দিয়ে দেবেন, একদম নাউজুবিল্লাহ, একদম টোটালি বাদ দিয়ে দিবেন। এটা এরপরে হইতেছে আপনার এই অসুস্থ স্মোকিং হওয়ার এর আগে যদি হচ্ছে অভ্যাস থাকে, দেখেন। স্মোকিং না, স্মোকিং অভ্যাস ছিল নাই, কিছু কোনো কিছু পান সময়, এখন জর্দা কোনো কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? না, পান এখন জর্দা, আল্লাহ 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 তাআলা অনেক রহমত করছে, মানে এগুলি থেকে মানে একদম একদম নাই বলে চলে এখন। হ্যাঁ। এই মাঝে মধ্যে যদি বন্ধু বান্ধব মানে একসাথে হয় তাহলে কত তো বড় রহমতের রোগ এটা, দেখছেন যে কত খারাপ জিনিস হ্যাঁ আপনি হ্যাঁ। ছেড়ে দিচ্ছেন। ভাই একটু দিকে যা, আমি একটু আপনার কথা বলতে পারবো। হ্যাঁ বলেন। জঙ্গল না, একটা লোক আসছে তো। আচ্ছা ঠিক আছে ভাই, আর কোনো সাজেশন আমার কাছে নাই। আমি যে খাবারগুলোর কথা বললাম, ঠিক আছে, এগুলো আপনি হ্যাঁ হ্যাঁ, আমার রেকর্ডিংটা শুইনা আপনি এগুলো নোট করে ফেলবেন, ঠিক আছে? এর আচ্ছা ঠিক বাইরে আছে। যদি আপনি কোনো খাবার খান তাহলে একটু আমার কাছ থেকে অনুমতি নিয়েন, ঠিক আছে? আচ্ছা, আপনি আপনি তো বলছেন আপনার পুরো ঠিক আছে। এখন আমি কিছু আমি যে রুলস কথা মানে আমি আমি যে খাবারগুলোর নাম বলছি আপনারে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ। বাইরে একটা মানুষের খাওয়ার আমি মনে করি কোনো কিছু আর দরকার নাই। না না আর দরকার নাই, ঠিক আছে। আমি এমনিতে এতটা স্বাস্থ্য মানে স্বাস্থ্য নিতে ভুগতেছি, এটা ঠিক আছে। আমার ওজন প্রায় মাত্র 58 কেজি আছে। হাইট আর হাইট আপনার মনে হাইট হয় কত? একটু কমই। আপনার হাইট আমার কত? 5 ফুট 9। 5 ফিট নয়। আপনার ঠিক আছে। বয়স কত? বয়স বয়স এই তো 23 বললাম বছর বয়স। 24 23 বছর 24। বয়সে আমার ওজন ছিল 52 কেজি। আমার এখন 30 বছর বয়স, এখন আমার ওজন হলো 78 কেজি। আপনি বিয়ে করলে আপনার ওয়েট কই বাড়বে জানেন? আপনি আকাশে পারবেন। আমি 2012 সালে প্রথম বক্সিং খেলছি আমি 60 কেজিতে, ঠিক আছে? তখন আমার চাকরি হ্যাঁ চলে 6 বছর, ঠিক আছে? হুম, আর এখন আমি হ্যাঁ হ্যাঁ 75 কেজি মিডিল ওয়েটে বক্সিং খেলি। আমি এই বছরও বিজিবির সেরা খেলোয়াড় হয়ে আসছি। এই হ্যাঁ। 2000, আপনার আপনার প্রোফাইল আমি পুরোটাই ঘাটছি, দেখেছে, পুরোটাই দেখছি। হ্যাঁ। এটা আমি রিকোয়েস্ট করাবো আমি তো আইবিএস এ আক্রান্ত। আমি কি, আমার কি বক্সিং খেলাটা কি এটা কি জাহা তাহা খেলা? এটা কি প্রচুর এনার্জির খেলা। আমার কি এনার্জি কম আছে? প্রচুর এনার্জি খেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, বুঝতে আপনি পারছি। লাইফ মেনটেন করেন, কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। আপনি দেখবেন যে অন্যান্যদের চাইতে আপনি আরো দীর্ঘায়ু হবেন এবং ভালো থাকবেন। যেহেতু খারাপ খাবার, খারাপ অভ্যাস আমাদের ত্যাগ করে চলতে হয়, এজন্য আমরা আর অনেক ভালো থাকবো, ঠিক আছে? হুম, ভাই হ্যাঁ আপনার জন্য সবচেয়ে বড় সাজেশন হলো, আমি আবার রিপিট করে বলতেছি, আপনি এগুলা হ্যাঁ ভালো করে হ্যাঁ, খেয়াল বলুন। করেন। 1 নম্বর হইতেছে সঠিক টাইমে ঘুমাবেন, সঠিক টাইমে ঘুম থেকে উঠবেন। 2 নম্বর হইতেছে হ্যাঁ, যে আপনার ল্যাকটোজ ফ্রি খাবার এবং গ্লুটেন ফ্রি খাবার, অর্থাৎ আটা জাতীয় এবং দুধ জাতীয় সমস্ত খাবার অ্যাভয়েড করবেন, এবার ঠিক আছে? করতে হবে। হ্যাঁ এরপরে আমি যে খাবারের রুটিনটা বলছি এটা খাতায় লেখা লেখা আপনি ওই রুটিন মোতাবেক খাবেন, ঠিক হ্যাঁ আছে? এরপরে হ্যাঁ হইতেছে চিন্তা ভাবনা একদম মানে স্ট্রেস ফ্রি লাইফ উপভোগ করবেন। সারাদিন হ্যাঁ। ব্যস্ত থাকার চেষ্টা করবেন শুধু ঘুমের টাইমটা বাদ দিয়ে। অর্থাৎ হুম, রাত্রে 5 ঘন্টা বা 6 ঘন্টা অবশ্যই ঘুমাবেন এবং দুপুরে যদি পারেন 1-1.5 ঘন্টা একটু শুয়ে থাকেন, ঠিক হুম, আছে? হ্যাঁ হ্যাঁ আর হলো অবসর টাইমটা বই পড়বেন, টিভি দেখবেন, বাট একা থাকা যাবে না। আপনি কখনো একা থাকবেন না, ঠিক আছে? একা হ্যাঁ থাকলেই হ্যাঁ আপনার মাথার মধ্যে দুশ্চিন্তা করবে আর টয়লেটে চাপ দিবে, হ্যাঁ ঠিক আছে? এজন্য হ্যাঁ। এই করবেন না। নারকেল, আপেল, আঙ্গুর ফল, বাদাম আঙ্গুর, ফল, বাদাম। এগুলো খাওয়া যাবে হ্যাঁ না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এরপরে পুঁই শাক, কমলি পুঁই শাক, শাক, পালং শাক, পালং কলমি শাক শাক এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? খাওয়া যাবে না। আমি যে হ্যাঁ। ওষুধগুলো বললাম, একটা ওষুধ শুধু কন্টিনিউ খাবেন, বাকি ওষুধগুলো হুম, প্রয়োজনে খাবেন, প্রয়োজনে খাবো। ঠিক আছে? কন্টিনিউ আপনি আনলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যদি 15-20 দিন আপনি একটা অবজার্ভ করেন, যদি দেখেন যে এই খাবারগুলো অ্যাভয়েড করার পর আপনার কোনো প্রবলেম না হয়, আপনি হ্যাঁ যদি স্থির রাখতে পারেন, তাহলে আপনি ওই যে লিম্বিক্স ট্যাবলেট এটা খাওয়ার দরকার নাই, হ্যাঁ ঠিক আছে? যদি আপনি ভালো থাকেন। আর যদি দেখেন যে না ভাই একটু এখন প্রবলেম আছে,
তাহলে আপনি 1 মাস খান, ঠিক আছে? আর হলো হ্যাঁ কোয়ান্টাম ইয়োগা আছে, কোয়ান্টাম ইয়োগা একটা অ্যাপ আছে, কোয়ান্টাম ইয়োগা। হুম হুম। এই কোয়ান্টাম ইয়োগাতে আইবিএস এর জন্য আলাদা করে ভিডিও দেখছি আমি ইউটিউবে, যে ইয়োগা হ্যাঁ, এই যদি ইয়োগা আমার, গুলো যদি আপনি আমি কিছু কিছু ইয়োগা যদি আপনি শিখতে পারেন, যেমন আমি হ্যাঁ আমি কিছুদিন করছিলাম, কয়েকটা ইয়োগা আছে। দেখবেন এতে আপনার দেখি মনটা অনেক ভালো থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনটা অনেকটা ভালো থাকে, হ্যাঁ, মানে আপনি একটা তাহলে প্রতিদিন 20 মিনিট যে মন। কোনো টাইমে, অর্থাৎ বড়া পেটে বাদ দিয়ে, অর্থাৎ খাবার 1 ঘন্টা আগে বা পরে, 2 ঘন্টা পরে আপনি 20 মিনিট করে ইয়োগা করেন, ঠিক আছে? কোয়ান্টাম ইয়োগা অ্যাপটা হ্যাঁ ডাউনলোড দিয়েন, ওর ভিতরে রোগ নিরাময়ের যে ইয়োগা গুলো সবটি আছে, ওগুলো দেখে দেখে হুম শিখে নিয়েন। হ্যাঁ, হুম। শিখে আপনি ইয়োগা করেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই, অনেক রাত হয়ে গেছে। এই হলো আপাতত আচ্ছা ভাই, আমার সাজেশন। আমার একটা ফিউচার প্ল্যানটা শুনেন, ঠিক আছে? আপনি যখন সময় দিয়েছেন আপনার অনেক ধন্যবাদ, কিন্তু আরো কিছুক্ষণ সময় দেন। হ্যাঁ আমি আপনি যেটা দিচ্ছেন এগুলো সবকিছুই দেখলাম। এখন আমি বর্তমানে যে ওষুধগুলো চালাইতে আছি, ঠিক আছে? হ্যাঁ, এখন যে ওষুধগুলো খাই ভালো ভালো দিচ্ছে, ওষুধগুলো হলো ম্যাক্স প্রো 20, মানে গ্যাসের শুনেন আমি ওষুধ, বলি। মানে শুধু ম্যাক 7 দিনের জন্য দিচ্ছে, শুনেন। হ্যাঁ। এখন শুধু বলছে যে 7 দিন খাও, 7 দিন, তারপর সাথে ওমিডন, ঠিক আছে? এটা হুম বলছে 7 দিন। তারপর বলছে যে যে ফিল্মের 400 দিছে, ঠিক আছে? হুম এটা মনে করেন বলছে যে তুমি খাওয়ার পরে 3 বেলা খাইও, 14 দিন, ঠিক আছে? হুম এটা দিছে। তো আপাতত এটি চলতেছে, আর একটা সিরাপ দিছে আমলা সিড, যাতে একটু রুচিবদ্ধক আর কি, হুম ঠিক আছে? এটা দিছে, ঠিক আছে? এখন আমি প্রায় 5 দিন হলো খাইতেছি এইগুলি। হুম। এইগুলি খাই মোটামুটি ভালো একটা অনুভব করতেছি, ঠিক আছে? আপনি আর এগুলো আবার খাওয়া যখন বাদ দিবেন না, তখন আবার শুরু হবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, শুরু হবে, এটা তো এগুলো আমি বুঝতে পারতেছি। এগুলো বাদ দিয়ে দেন। ওই যে আপনি ম্যাক্স প্রো বললেন, ম্যাক্স প্রো ট্যাবলেট আমি দিছি ওইখানে। এই যে এসিফিক্স বা অ্যাসিফিক্স আর ফিনিক্স একই, হ্যাঁ, এগুলি একই। ওই একই ওষুধ। এটা যদি আপনি লাগাতার খান, এক সময় কি হবে জানেন? আপনার না এগুলো এগুলি হলো জানি এসিড জানি ব্লকার। যেগুলো, হ্যাঁ এগুলো এসিড ব্লকার, অর্থাৎ আপনার পাকস্থলীর এসিড সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারে। বন্ধ বন্ধ করে দিতে পারে। এজন্য এগুলো রেগুলার খাওয়া যাবে না, ঠিক আছে? এগুলো আপনি মাঝে হুম মাঝে খাবেন। আপনি হুম। আমি আপনাকে যে ফুড ম্যাপটা বলছি, এই হ্যাঁ ফুড ম্যাপ অনুযায়ী চললে আপনার ওই গ্যাসের ট্যাবলেট বেশি লাগবে না, ঠিক হ্যাঁ। আছে? আপনি আর সমস্ত খাবার আর যদি আমার ভালো একটা করে চাবায়ে চিন্তাধারা ছিল খান, এবারে। হ্যাঁ আপনি যদি সমস্ত খাবার ভালো করে চাবায়ে খান, আর আমি যে খাবারগুলো বলছি এগুলো খান, আপনার কখনো আপনার এই গ্যাসের ট্যাবলেট তেমন একটা লাগবে না। মাঝে মাঝে ভুল করে যদি কিছু খাইয়ে ফেলেন, তখন হয়তো বা একটা দুইটা ট্যাবলেট খাইলেন, এর বেশি কিছুর দরকার নেই। হ্যাঁ অথবা মাঝে মাঝে টেনশন করলে কিন্তু পেটে প্রচুর গ্যাস হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই টেনশন করছেন হঠাৎ করে একটা কাজের জন্য, একটু টেনশন টেনশন তো আর আমরা বললেই বাদ দিতে পারবো না। মাঝে মাঝে একটু না, টেনশন আসবে। ওই টেনশনের জন্য পেটে একটু গ্যাস হলেও আপনি একটা ট্যাবলেট খাইলেন, ঠিক আছে? কিন্তু আমি রেগুলার কিন্তু কন্টিনিউ কোনো ওষুধ হ্যাঁ, খাওয়া যাবে না, ঠিক আছে? আমি কিন্তু হোমিওপ্যাথি খাইছিলাম, ঠিক আছে? আমি এই কিছুদিন আগে ছুটি থেকে আসি, 20 দিন ছুটি ছিল আমার। তো আমি হোমিওপ্যাথি গেছি, হোমিওপ্যাথি কোনো কাজ হয় নাই, তারপর আমি হোমিওপ্যাথি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তখন হোমিও ট্রিটমেন্ট এখনো বিজ্ঞানসম্মত কোনো বৈধতা নাই, বুঝছেন? বইটা নাই। হ্যাঁ, তো আর হোমিও ট্রিটমেন্ট আমার কিন্তু একটা দরকার। ইয়া ছিল জানেন কি, আমাকে আমার মানে ডাক্তার না, যে মানে ডাক্তার ফার্মেসিতে আছে আমার বন্ধু, ডাক্তার বসে আর কি। উনি বলছিল যে সে ছুটি যদি আসে তাহলে সে কয়েকটা টেস্ট আছে, যে লিভার ফাংশন টেস্ট আর কোলোনোস্কোপি করাতে বলছিল আর কি। হুম। তো আমার আশা ছিল যে আমি বাড়িতে এখন আপাতত কন্ট্রোলে রাখি, যেমনি হোক বাড়িতে যখন ছুটিতে আসবো তখন লিভার আপনি ফাংশন টেস্টটা আর শুনেন আমি কোলোনোস্কোপিটা বলি, করে হ্যাঁ আপনি এই লাইফ স্টাইলটা মেনটেন করার পরে যদি আপনি সুস্থ হন, আমি মনে করি সুস্থ হ্যাঁ হবেন। কারণ আপনি যেহেতু বলছেন আটা খাইলে ভাই আমার সিমটমটা খুব বাড়ে। হ্যাঁ হ্যাঁ। আপনার যখন ওই যে 2-3 মাস আটা খাওয়াই স্টপ দিবেন, যখন আপনার হুম পেটের লাইনিং গুলো আবার রিপেয়ার হয়ে যাবে, হ্যাঁ তখন আপনি এই যে বাদাম টাদাম তখন সব খাইতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ডাউল মাউল সব খাইতে পারবেন তখন। আপনি যদি 2-3 মাসের মধ্যে দেখেন যে সুস্থতা সম্পূর্ণ বোধ করতেছেন, তাহলে আপনার আর কলোনোস্কোপি করার দরকার নাই। আর আপনি এইভাবে লাইফ স্টাইল করার পরেও যদি আপনি দেখেন যে ভাই সমস্যার সমাধান হচ্ছে না, তখন আপনাকে একটা কলোনোস্কোপি ভাই মাস্ট বি করতে হবে, ঠিক আমি আছে? শোনো, আমি 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 এই পরীক্ষাটা এন্ডোস্কোপি করছি প্রায় 1 বছর আগে, ঠিক আছে? হ্যাঁ তখনও খাওয়ার পরে সমস্যা হতো। তখন আমি একটা মনের মধ্যে একটা ভয় ঢুকছে যে আসলে কি সমস্যা। তখন আমার এই পুরো ইগনোর ছিল যে না আমি এই টেস্টগুলো করাবো, ঠিক আছে? এখন কি আমি এগুলো আগে দেখবো নাকি আগে টেস্ট করায় তারপরে না, এগুলি আমি শুনেন, এই আপনার যে বিবরণ দিলেন আপনি, হুম হুম কোলোনোস্কোপিতে যে সমস্যাগুলো ধরা পড়ে এগুলো হলো কোলন ক্যান্সার, কোলনে পলিপস, হ্যাঁ অথবা আপনার ওই যে পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার, এই রোগগুলো হ্যাঁ যদি আপনার থাকতো, এরকম। তাহলে এগুলো যে আপনি যে বললেন না ভাই আমার ঘুমে টয়লেটে চাপ দেয় না, যেদিন বিজি বেশি থাকি ঘুমে আমার টয়লেটের সমস্যা হয় না, তাহলে হুম আপনার ওই এই রোগগুলো থাকলে ওই আপনি ঘুমের মধ্যেও আপনাকে টয়লেটে চাপ দিত, আর প্রচুর পেট ব্যথা করতো। পেট আপনার তো ব্যথা পেট ব্যথা না নেই, না, প্রচুর পেট ব্যথা করে না, প্রচুর পেট ব্যথা করে না, এই হালকা যখন একটু পায়খানায় চাপ দেয় কন্ট্রোল তখন করে, একটু পেট ব্যথা করে। তখন পেট ব্যথা করে আর এমন পেটে গুটবাট করে আর কি। পেটে ওইটা আপনার ওই কোলোনোস্কোপি আপাতত করার দরকার নাই, আপনি এইভাবে চলেন। এইভাবে আমি যে ওষুধগুলা বলছি এগুলো
প্রয়োজন অনুযায়ী আপনি অবশ্যই খাবেন। আবার এটা মনে করবেন না যে এখন মনে আমার গ্যাসের ট্যাবলেট খেলে, আমি আপনারা যেইভাবে বলছি না এইভাবে না খাইলে না আপনি না সারা জীবনও যদি খান কোনো প্রবলেম হবে না। না না। ঠিক আছে? আচ্ছা তাহলে এই ওষুধগুলো আমি চলতেছে এখন, এই এই ওষুধগুলো আপনি এই খাবো ওষুধগুলো নাকি? আপনি বাদ দিয়ে দিতে পারেন, এগুলো বাদ টোটালি বাদ দিয়ে দেন, এগুলো খায় কোনো লাভ নাই। ঠিক আছে? ওগুলো আপনি খাওয়া যাবেন আবার বাদ দিবেন। আর ওই ওষুধ তো আপনার আমি দিয়েই দিছি। ঠিক আছে? আচ্ছা, আপনি তো অমিডনটা মেডিসিনের হলো আপনার সবগুলো বমির জন্য কাজ। অমিডনটা বমি বা পাকস্থলীর ইরিটেশন রোধ করার জন্য। আপনি আটা খাওয়া বাদ দিলে তো আপনার এমনি পাকস্থলীর ইরিটেশন এমনি করবে না। করবে না। ঠিক আছে? আপনি হ্যাঁ মনে হ্যাঁ। করেন ওই যে টুটকা ফাটকা বাবির হাতের বিস্কিট এগুলো না খাওয়া বাদ দিলে আপনার এমনি আর কোনো সমস্যা করবে না। মোট কথা এক দানা পরিমাণ আটাও যাতে ভাই আপনার পেটে না ঢুকে, এটা আপনি খেয়াল রাখেন। আচ্ছা, হ্যাঁ এই যে ক্যাডিল, ক্যাডিল যে বুক দরকার করার যে ওষুধটা হ্যাঁ দিয়েছিলেন, ক্যাডিল 300 mg, এটা কি মানে বুক দরকার করলে খাবো নাকি রেগুলার দিন হ্যাঁ, খাবো? না না না, যখন আপনার মনে করেন টেনশনে পড়ছেন, বুকটা ধরপড় করতেছে, হ্যাঁ, হ্যাঁ তখনই তখন আপনি খাবো। খাবেন, তখনই হুম। খাবেন। এটা রেগুলার খাওয়ার অ্যালোপ্যাথিক ওষুধ আপনি একটা জিনিস মনে রাখবেন, অনলি ফর ব্রেনের যে ওষুধটা, যেমন আপনার এই যে লিম্বিক্স ওষুধটা দিছি না, এই লিম্বিক্স জাতীয় লিম্বিক্স। ওষুধ বাদে আর কোন ওষুধ আপনার কন্টিনিউ খাওয়ার দরকার নাই। সিমটম অনুযায়ী হ্যাঁ খাবেন, সিমটম অনুযায়ী যখন যা হবে তখন তা হুম, খাবেন। তখন এই তা খাবো। আইবিএস টা আপনি যদি কখনো নেটে পড়ে দেখবেন, যখন ওটার মধ্যে লেখাই আছে ট্রিটমেন্ট হলো সিমটমিক ট্রিটমেন্ট। আপনার হুম আমি একটা ভিটামিন দিছি কি জন্য? যে আপনার শরীরে ভিটামিনের কিছু ঘাটতি আছে, এর জন্য ভিটামিন দিছি। হুম ভিটামিনটা খাইলে আপনার পেটে মাঝে মাঝে গ্যাস হইতে পারে। ঠিক আছে? আপনি তখন দেখা গেছে গ্যাস বেশি হয়ে গেলে টুটকা বাটকা গ্যাস বা একটু সহ্য করে নিলেন, কোনো প্রবলেম আছে? না এগুলো ঠিক আপনার আছে। এই গ্যাসে কোনোদিন পেটে আলসার হবে না। এই যে আইবিএস এর যে গ্যাস হয়, এতে আপনার হ্যাঁ জীবনেও কোনো হিস্টোরি নাই যে আইবিএস এর গ্যাসে কারো পেটে আলসার হয়েছে বা পেটে ক্ষত হয়েছে। আলসার বা ক্ষত কোন ইয়ে হয় জানেন? যখন আপনার পেটে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, অর্থাৎ এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া আছে, এটা আপনার আলসার হুম, সৃষ্টি করলে পাকস্থলী ছিদ্র হয়। কিন্তু এই যে ফাংশনাল যে গ্যাসটা আমাদের মস্তিষ্ক হ্যাঁ গরমের কারণে বা খাবারের কারণে যে গ্যাসটা, এই গ্যাসে আপনার কোনোদিন পাকস্থলী বা পেটের ক্ষতি করবে না। এতে আপনার ঘাবড়ানির কোনো কিছু নাই। আর মনে করেন আমাদের আল্লাহ পাক এত বড় একটা শরীর দিছে, এত বড় একটা শরীরের মধ্যে এতগুলা ফাংশন পরিচালনা করে, দুই একটা তো ত্রুটি হইতেই পারে। হইতেই পারে। একটা এই যে ইঞ্জিল, একটা গাড়ির ইঞ্জিলে কত ত্রুটি হয়, হয় না? তা আমাদের এত হ্যাঁ বড় একটা শরীর এতগুলো কাজ সম্পাদন করে, দুই একটা ত্রুটি তো হইতেই পারে। এটা নিয়ে টেনশনের কি আছে? এটা নিয়ে টেনশনের কিছু আছে? মাঝে মাঝে একটু পেট ব্যথা না করলে একটু সহ্য করে নিলেন। পেট ব্যথা এখন বন্ধু কি আপনি মরে গেছেন? এই যে 3 বছর ধরে মরে না গেছেন? না না তাহলে না আপনি না ভাই। আজীবনও আর মরবেন না। এই ধারণাগুলো না আপনার মনে আনতে হবে। আপনি এই 3 বছরে যেহেতু মরেন নাই, আপনি আজীবনও আর মরবেন না। ঠিক আছে? এই 3 বছরে হ্যাঁ যেহেতু গ্যাসে আপনার ওই পেটের কোনো ক্ষত সৃষ্টি করে না, আর জীবনেও করবে না। এই 3 বছরে যেহেতু আপনার একটু ওয়েট কমে নাই, আর জীবনেও ওয়েট কমবে না। ঠিক আছে? তবে হ্যাঁ মনে করেন এটা রোগটা সুস্থ না হলে ভবিষ্যতে এই যে মাইক্রো নিউট্রিশন গুলো একটু অভাবে আপনার দেখা গেছে, আপনি তো আর এগুলো জানবেন না, এই নিউট্রিশন গুলো আপনি পুরাও করতে পারবেন না। তখন করতে আপনার পারবো না। দেখা গেছে শরীরে অন্যান্য এই সমস্যা দেখা দিবে। এই জন্য এই ওষুধগুলা আপনি আজীবন আজীবন মাঝে 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 খাইয়ে যাবেন, মাঝে 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 খাইয়ে যাবেন। পেটে গ্যাস হয়ে গেছে, এই ওষুধটা আমি খাওয়া আপাতত বন্ধ রাখলাম, আবার 2-4 দিন পর হুম থেকে খাবো। ঠিক আছে? হ্যাঁ বা একটু একটু হুম গ্যাস হয়, একটু একটু গ্যাস আমি একটু সহ্য করে নিলাম। ঠিক আছে? এরকম একটা হুম সহনশীলতা মনের মধ্যে রাখতে হবে। অর্থাৎ পেটে একটু বুটবাট করলে যে টেনশনে মরে গেলাম, বা মাঝে 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 তো পাতলা পায়খানা সবারই হয়, হয় না? আপনি হ্যাঁ মনে করেন অবশ্যই। 7 দিন সুস্থ আছেন, যেমন আজকে আমাদের আজকে 1 তারিখ না, রেশন বিক্রি করার টাকা দিয়ে একটা হ্যাঁ বড় খানা খাইছি। বড় খানা খাইয়া হুম দুপুরে আমি একটু বেশি মাত্রা দই খেয়ে এলাইছিলাম, আমার পেটে একটু ট্রাবল দিচ্ছে। এদিকে আমার টেনশন করার কিছু আছে? মাঝে মাঝে তো সমস্যা হইতেই পারে। ঠিক আছে না? অবশ্যই। এরকম হ্যাঁ হ্যাঁ এই ধরনের মন মানসিক, অর্থাৎ আইবিএস রোগীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি, তাদের শরীরে কোনো ক্ষতি হয় না, তারা মানসিক ভাবে ভেঙে পড়ে। ভাঙ্গে হরি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই মানসিক, যতদিন পর্যন্ত আপনি মানসিক ভাবে শক্তিশালী না হবেন, ততদিন পর্যন্ত ভাই আপনার সমস্যার সমাধান হবে না। আপনাকে মানসিক হুম ভাবে একটা দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে যে আইবিএস রোগে আজ পর্যন্ত কেউ মারা যায় না, এটা আমি লেখা দিলাম আপনারে। আইবিএস হুম রোগী, একটা সাধারণ মানুষ যতদিন বাঁচে, আইবিএস রোগী বরং তার চেয়ে আরো বেশি বাঁচে। ঠিক আছে? হুম আইবিএস রোগী কখনো, আমি অনেকগুলা গবেষণার পত্র পড়ছি, আমেরিকান, বাংলাদেশি, ইন্ডিয়ান, অনেকগুলা গবেষণা পত্র পড়ছি, কোনো গবেষণা পত্রে দেখা যায় না যে আইবিএস রোগী মারা গেছে। ঠিক আছে? মারা যায় কোনগুলা? যাদের আইবিডি আছে, আইবিডি অর্থাৎ পেটে আলসার, পায়খানার সাথে রক্ত যায়, পাইল, কোলন ক্যান্সার, পরে হলো আপনার ওই যে ক্ষুদ্রান্তে ক্যান্সার, পাকস্থলীতে ক্যান্সার, এগুলো মারা যায়। বাট আইবিএস এ এগুলো কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? হুম হুম তা আপনি এজন্য কোনো টেনশন করবেন না, সবসময় অল টাইম টেনশন ফ্রি জীবন লিড করবেন।
মাঝে মাঝে সমস্যা হয়েছে, একটু মনে করেন ওই ওষুধগুলো লিখে দিছি, এগুলো সবই সিমটম আপনার তো বলেই দিলাম। বা আপনি এই হ্যাঁ যে আমি সব যে ওষুধগুলো লিখছি সব এগুলো আপনি সম্পর্কে আপনি একটু নেটে সার্চ দিয়ে পড়বেন এই ওষুধগুলো কি কাজ করে। কি কি কাজ করতে পারে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো পড়বেন। আবার সাইড এফেক্ট পড়তে যান না, সাইড এফেক্ট পড়তে গেলে কিন্তু আবার আপনার মাথায় কাজ করবে না, ঠিক আছে? সাইড এফেক্ট কোনো ওষুধের আপনি সাইড এফেক্ট করবেন না, ঠিক আছে? হুম, শুধু উপকারিতাটা পড়বেন কি কি কাজ করে, সাইড এফেক্ট আপনার পড়ার দরকার নেই। আর এছাড়াও এরপরেও আমি তো আল্লাহর রহমতে আছি, আপনি যদি কখনো কোনো বড় ধরনের সমস্যায় পড়েন আমার কাছে এক মিনিট ফোন আমি দিবেন, ঠিক আপনাকে আছে? হয়তো বিজি থাকবো, সবসময় যোগাযোগ করতে পারবো না, কিন্তু কোনো সমস্যা হবে হ্যাঁ, কথাই যখনই আছে আপনি যে কোনো হ্যাঁ ধরনের যখন প্রবলেম সমস্যা ফেস আছে। করছেন শারীরিক আমারে হ্যাঁ জানাবেন, ঠিক আছে? আমি আচ্ছা ঠিক আপনার আছে। বলবো যে ভাই আমি আল্লাহর রহমতে পেটের রোগ এই ধরনের রোগীদের যে ধরনের প্রবলেম হইতে পারে আমার সব ধরনের ধারণা আছে। আমি ধারণা আপনাকে বলে আচ্ছা, দিলাম ভাই আপনি এই ওষুধটা এনে খান। কয় বছর যাবত ছিল আগে? আইবিএসটা আমার 16 সালে আক্রান্ত হয়েছি আমি। যতদিন এই ওষুধটা ও, সম্পর্কে আমি বুঝতে পারি নাই ততদিন আমি আক্রান্ত ছিলাম, অর্থাৎ আক্রান্ত ছিলেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যতদিন যেদিন থেকে আমি বুঝতে পারছি তারপরে থেকে আল্লাহর রহমতে আমি সুস্থ। এই যে আপনার আমি যে কথাগুলো বলছি এগুলো হলো তার সারাংশ, ঠিক আছে? আমি এই যে এত কিছু পড়ার পরে এই হলো সারাংশ, এই সারাংশগুলাই না আমি আপনারা বললাম, এগুলো হলো মূল কথা, ঠিক আছে? হুম, তো এই যে তার মধ্যে কিছু গভীর কথাও বলে দিলাম যে আইবিএস এর রোগী কখনো মরে না, হ্যাঁ, হুম, আইবিএস এর গ্যাসে কখনো ক্ষত সৃষ্টি হয় না। এটা জাস্ট কি আপনার একটু মনটা একটু দুর্বল করে দেয়, এইটুকুই। মনটা শক্তিশালী রাখবেন, মন দুর্বল আপনি করবেন না। আরে পেটের ভিতর গ্যাস হয়েছে, হ্যাঁ, কি হয়েছে গ্যাস, কি হয়েছে, আমি যে একটা গ্যাসের ট্যাবলেট খেলাই দিলাম। আর আপনার আমি যে গ্যাসের ট্যাবলেটটা দিচ্ছি এটা দ্রুত গতিতে কাজ করবে, 15-20 মিনিটের মধ্যে আপনার পেটের গ্যাস কমাই দিবে, ঠিক আছে? হুম, আর পানিটা এটা অবশ্যই সাবধানে খাবেন, পানি 3 লিটারের বেশি খাবেন না, সময় মতো খাবেন, ঠিক আছে? হুম। ওকে তা ভাই, ভাই, ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, অনেক আমি বিশ্বাস করলাম রেকর্ডিংটা ভাই। আপনার ওই যে কি জানি আপনার ফেসবুক আইডি নাকি এই মুহূর্তে আমার নক করছিলেন, ইমুতে আছে, ইমুতে আছে, কি ইমুতে আইডি, আছে ফেসবুক, নাম কি? ফেসবুক আইডিও আছে। ইমুতে হলো এমডি জাহিদ খান, ঠিক আছে। আর ফেসবুকে আইডিয়ান খান জাহিদ, আমার বিজ্ঞানের ড্রেস পরা ছবি আছে, আমি আপনাকে এড করতেছি, আপনি রিকোয়েস্ট করা দিয়েছে আচ্ছা আপনি। ঠিক আছে, আপনি অ্যাড করেন, আমি ওইখানে এই রেকর্ডিংটা আমি পাঠাই দিচ্ছি, আপনি এই রেকর্ডিংটা কমপক্ষে 50 বার শুনবেন। আচ্ছা সমস্যা নেই, শুনবো আমি। ওকে ভাই, ভালো থাকেন, হ্যাঁ? আমার জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার জন্য অবশ্যই ভালো ভাইয়া, রাখেন। ওকে ভাই, অবশ্যই অবশ্যই। আল্লাহ আচ্ছা, হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।